الحمد لله الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الناطق بلسان عربي مبين، وعلى آله وأصحابه أجمعين. أيها الطلاب، أيها الإخوة في الله، أحييكم تحية طيبة مباركة، تحية من القلب يطيب شذاها مسكا وريحانا، وتحمل في طياتها حبا ووفاء، تحية أهل الجنة يوم يلقونه السلام. فالسلام عليكم ورحمة الله وبركاته. في البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة، دورة تعليم اللغة العربية، دورة التدريب الشامل للغة القرآن والسنة. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي محي الدين عبد القادر الفاروق حفظه الله ورعاه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم في هذه الدورة المباركة النيرة. السلام عليكم ورحمة الله وبركاته. অ্যারাবিক অল স্কিল কোর্সের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আবারও শুরুতে একটা কথা আমি বলে নিচ্ছি, যারা পরবর্তীতে জয়েন করেছেন, এখানে একটা মিউট আনমিউটের একটি বাটন আছে সবার সামনে মাইকের মতো। এই বাটনটি সবাই এই মিউট বাটনটি সবাই যখন উস্তাদ কথা বলে সবাই আপনারা মিউট করে রাখবেন। তো এটা মিউট আছে মানে আপনার কোনো আওয়াজ, আপনার পরিবারের কোনো আওয়াজ, আপনার আশপাশের কোনো আওয়াজ এখানে আমার কাছে পৌঁছাবে, তখন ক্লাসটা খুব সুন্দর থাকবে, প্রাণবন্ত থাকবে, কোনো প্রকার ডিস্টার্ব হবে না, বিরক্তি হবে না। তবে যখন আপনাদেরকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় বা কথা বলতে বলা হয়, তখনই কেবল আপনারা সেটা আনমিউট করবেন। তখন আনমিউট মানে হচ্ছে তখন এখানে একটা ক্রস চিহ্ন থাকবে না, আপনার আওয়াজটা আমি শুনতে পারবো। তো এটা শুধুমাত্র তখনই আনমিউট করবেন, তো কথা বলা শেষ হলে সাথে সাথে আবার মিউট করে দেবেন। আমার কথাটা কি বুঝে আসছে ভাইয়েরা আমার? হাল ফাহিমতুম আইয়ুহাল ইখওয়ান? জি ফাহিমতু। نعم نعم এই কথাটা فهم এই কথাটা فهمت বারবার نعم বারবার বলার কারণ হচ্ছে যে আপনারা আমি বারবার বলার পরেও কিছু ভাই এটাতে একটু ভুল করবেন, তো অসতর্ক থাকবেন, যার কারণে পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। এই জন্য যেন আপনারা এই একটা বিষয় অনলাইন ক্লাসের ক্ষেত্রে খেয়াল রাখেন, আশা করি এই জন্যই বারবার কথা বলা বা কথাটি বলা। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। তো আমরা نعم আমাদের نعم মূল আলোচনায় ফিরে যাচ্ছি। অ্যারাবিক অল স্কিল কোর্সের দশম ব্যাচের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকেই আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে যিনি আমাদেরকে এত সুন্দর একটি কোর্সের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং প্রায় দীর্ঘ 3 বছর যাবত এই নিব্রাসকে আরবি ভাষার টুকরো টুকরো খেদমত করার তৌফিক দান করেছেন এবং অ্যারাবিক অল স্কিল কোর্সকে একে একে দশম ব্যাচে পরিণত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তারপর আপনাদের বিশেষ কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারা নিব্রাসের প্রতি আস্থা রেখে, আরবি ভাষার প্রতি ভালোবাসা রেখে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন। কারণ এখানে আমরা যারা আছি মোটামুটি সবাই কর্মজীবী মানুষ, কর্মব্যস্ত মানুষ। এত ব্যস্ততার মধ্যেও যে আপনারা আরবি ভাষা শেখার জন্য 3টি মাস সময় দেওয়ার চিন্তা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, এই জন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। তো আজকে আমি আমার আলোচনাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি, কারণ পয়েন্ট ছাড়া বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক ছাড়া আলোচনা করা হলে ছাত্ররা আলোচনাগুলো আত্মস্থ করতে পারে না বা আলোচনার বিষয়বস্তু কি ছিল সেটা ক্লাস শেষে বলতে পারে না।
এই জন্য আজকে আমি আলোচনাকে কয়েকটা পয়েন্টে বিভক্ত করেছি। একটা হচ্ছে শুরুতে তো সূচনা, দ্বিতীয়ত হচ্ছে যে জানি না। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখবে। প্রথমে হচ্ছে যে ভূমিকা, দ্বিতীয়ত হচ্ছে যে এই নিব্রাস প্রতিষ্ঠার সূচনা কবে থেকে এবং কি উদ্দেশ্যে এই নিব্রাসের প্রতিষ্ঠা হলো। যেহেতু আপনারা নিব্রাসে ভর্তি হয়েছেন, অন্তত নিব্রাস সম্পর্কে কিছু জানা তো আপনাদের প্রয়োজন। কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনি কোথায় ভর্তি হয়েছেন, কেন ভর্তি হয়েছেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার দুই একটি লাইন অন্তত জানা থাকা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে আরবি ভাষার গুরুত্ব, মা হিয়া আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া দারুরাতু তাআল্লুমিহা ওয়া তা'লিমিহা লানা। আরবি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তৃতীয়ত হচ্ছে যে আরবি ভাষা শেখার পথ ও পদ্ধতি। চতুর্থ হচ্ছে কোর্স থেকে উপকৃত হওয়ার পন্থা। তার পরবর্তীতে কোর্সের কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা, এবং সর্বশেষ কিছু প্রাথমিক ক্লাস আজকে। এই কয়েকটি পয়েন্টে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সতর্কতার সাথে মনোযোগের সাথে ক্লাসটি করবেন। আরজু আন্নাকুম تستمرون في هذا الدرس حتى النهاية بكل شوق ورغبة وانتباه بالتوفيق إن شاء الله. هل أنتم مستعدون إن شاء الله أيها الإخوة؟ هل أنتم مستعدون؟ مستعدون মানে হচ্ছে তো আপনারা কি প্রস্তুত إن আছেন شاء الله. ইনশাআল্লাহ? نعم إن إن شاء شاء الله. الله جميعا إن شاء الله. نحن نستعد. إن شاء الله. إن شاء الله. الحمد لله نحن مستعدون إن شاء الله. ما شاء الله جزاكم الله خيرا. তো প্রথমে হচ্ছে আসলে এই নিব্রাস প্রতিষ্ঠা কবে হয়েছিল বা কেন কি হয়েছিল। এটা 2022 সালে করোনাকালীন সময়ে, যখন করোনা ভাইরাসে সবাই আক্রান্ত, অধিকাংশ মানুষ মানে বাসায় বসে সময় পার করছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সকল ইলম চর্চার পথ বন্ধ। ঠিক সে সময় আমি বাসায় থেকে ভাবলাম যে আমি নিজেও বাসায় আছি এবং আরবি ভাষাটা শিখেছি, মুদাওয়ারা হাদিস কমপ্লিট করার পর 1 বছর আরবি ভাষায় সময় দিয়েছি, প্রায় 1.5 বছর। তো এই যে যারা এখন বাসায় আছে সবাই, এই সময়টাতে তাদেরকে কিভাবে একটু উপকৃত করা যায়, এবং আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যারা এখন বসে আছে কোনো প্রকার ইলমি ইস্তিফাদা নিতে পারছে না, তাদের জন্য কি করা যায়। তখন সেই চিন্তা ভাবনা থেকে আমরা একটি কোর্সের আয়োজন করার চিন্তা ভাবনা করলাম। তো প্রথমে আমাদের একটা কোর্স ছিল দাওরাতুন যাকিয়াতুন লিতাদরিবিল মুহাদাসাতিল আরাবিয়্যা, অর্থাৎ স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স। আপনারা জানলে এখানে অবাক হবেন, যেখানে হয়তো নিব্রাসের একদম শুরুর ব্যাচের এক দুই ব্যাচের একজন স্টুডেন্ট এখানে আছে, ইশতিয়াক আকরাম ভাই। তিনি হয়তো এই নিব্রাসের ইতিহাসটা আরো বলতে পারবেন। উনি কিন্তু সেই প্রথম ব্যাচে ছিল, আবার আজকেও আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছে। তো সেই সময় আমরা ভাবলাম যে যেহেতু আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষাটা পড়েছে, তারা আরবি ভাষা পড়তে পারে, লিখতে পারে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা, শিক্ষকরা আরবিতে কথা বলায় দুর্বল। ইন্নাহুম দুআফাউ ফিল মুকালামাতি ওয়াল মুহাদাসাতিল আরাবিয়্যা। তো এটা নিয়ে কিছু করা যায় কিনা, সেই চিন্তা ভাবনা থেকে একটা স্পোকেন কোর্সের আমরা আয়োজন করলাম, এবং আমরা একটা একাডেমির নামকরণ করলাম নিব্রাস। তো নিব্রাস একাডেমি নামকরণ করে আমরা ওই একাডেমি থেকে আহ এই কোর্সের আয়োজন করলাম। তো এখন একটা প্রশ্ন হতে পারে যে উস্তাদ, নিব্রাস শব্দের অর্থ কি, বা নিব্রাস নাম করার মানে কারণটাই কি? মা হুয়া সাবাবু তাসমিয়াতি আন-নিবরাস আর লিমাযা ইখতারতুম হাযা আল-ইসমা ইয়া উস্তাদ। আপনি এই নামটি বা কেন নির্বাচন করলেন? এই নিবরাস শব্দের অর্থ হচ্ছে আলো বা প্রদীপ। তো আমাদের ইচ্ছা ছিল যে এই আরবি ভাষা শেখার ক্ষেত্রে মানুষের অন্ধকার পথকে আলোকিত করবে এই নিব্রাস, এবং আলোর মশাল হয়ে কাজ করবে এই নিব্রাস, আরবি ভাষা শিক্ষার্থীদের আলোর পথ দেখাবে। সেই চিন্তা থেকে এই নিব্রাসকে নিব্রাসের নাম নিব্রাস হিসেবে নামকরণ করা। তো প্রথমে আমাদের শুধুমাত্র স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স ছিল। তো আমরা আমার পূর্বে থেকেই চিন্তা ছিল, যখন থেকে আমি আরবি ভাষা নিয়ে পড়ি, যে আরবি ভাষা নিয়ে ব্যবহৃত কোনো কাজ করা যায় কিনা। তো সেই সুযোগটা তখন হলো। তো প্রথম কোর্স থেকে আলহামদুলিল্লাহ, জানলে অবাক হবেন, এই 3 বছরে আমাদের একদম প্রথম কোর্স থেকে আমরা প্রতিটা কোর্সে যতজন কোটা ছিল ততটি ছাত্রই, এর চেয়ে বেশি ছাত্র ছিল একদম প্রথম কোর্স থেকে। এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত, অনুকম্পা, অনুগ্রহ, এবং আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা এবং দোয়া, এছাড়া আর কিছু না।
এছাড়া তেমন কিছু না যে এই জন্য এত মানুষ সবসময় ক্লাসে অংশগ্রহণ করে। তো একমাত্র আপনাদের ভালোবাসা এবং নিব্রাস কিছু করার চেষ্টা করছে, সেই অনুপ্রেরণা। তো এই যে প্রথম নিব্রাসের সূচনা শুরু হলো, এরপর স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স চললো কয়েকটা ব্যাচ। তারপরে আমি ভাবলাম যে শুধুমাত্র তো মুকালামা মুহাদাসা, আরো কিছু শিক্ষার্থী আছে যারা যাদের আরবি ইবারতেও দুর্বলতা আছে, এরপরে অন্যান্য লেখালেখি আরবি গ্রামারটাতে দুর্বলতা আছে, এটা নিয়ে কিছু করা যায় কি। তখন আমরা একটা কোর্সের চিন্তা ভাবনা করলাম যে অ্যারাবিক অল স্কিল কোর্স, যেটাকে আরবিতে বলা যেতে পারে দাওরাতুত তাদরিবিশ শান, অর্থাৎ সবগুলো দক্ষতার সমন্বয়ে যে কোর্সের আয়োজন করা হয়। তো তখন আমরা এই অ্যারাবিক অল স্কিল কোর্স নামকরণ করলাম, এবং তখন থেকে আমাদের 1 বছর পর আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্সটি শুরু হলো। তো তারপর দেখি আলহামদুলিল্লাহ স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স থেকে অল স্কিল কোর্সে আরো ব্যাপক শিক্ষার্থী, কারণ অধিকাংশ শিক্ষার্থীরা একটু দুর্বল থাকে, তারা চায় যে আরবি ভাষার সকল স্তরে দক্ষতা অর্জন করতে। তো অল স্কিল কোর্স শুরু হলো। তো তারপর থেকে এক এক ব্যাচ করে এই পর্যন্ত 10ম ব্যাচ পর্যন্ত আপনারা চলে আসলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের পূর্বে থেকে একটা যে চিন্তা ছিল যে নিব্রাস শুধুমাত্র নির্দিষ্ট একটা অঙ্গনে কাজ করবে না, শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করবে না, বরং ব্যাপকভাবে এই আরবি ভাষাটাকে ছড়িয়ে দিতে, কোরআনের ভাষাটাকে ছড়িয়ে দিতে, মানুষের মধ্যে কোরআনের ভাষার ভালোবাসা বৃদ্ধি করতে কাজ করবে। সেই চিন্তা থেকে আমরা আরো একটি কোর্সের আয়োজন শুরু করেছিলাম, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্স। যেই কোর্সটা মানে একজন শিক্ষার্থী, মানে যে শুধুমাত্র কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে বা আরবি ভাষার ন্যূনতম ধারণাও তার নেই, এমন ব্যক্তিও ওই কোর্সটা করতে পারে। আলহামদুলিল্লাহ ওই কোর্সটাও হয়েছে। আমাদের ওই কোর্সের 3টা ব্যাচ হয়েছে। অল স্কুলের তো প্রায় 9টা ব্যাচ হলো, 10ম ব্যাচ। এবং স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সে 13টা ব্যাচ হয়েছে, 14তম ব্যাচ সামনে 1 মাস পরে শুরু হবে হয়তো ইনশাআল্লাহ। এই ছিল নিব্রাসের প্রতিষ্ঠার সামান্য কিছু ইতিহাস, ক্ষুদ্র ইতিহাস, যা আরবি ভাষা শিক্ষার্থীদের মাঝে, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা থেকে নিব্রাসের প্রতিষ্ঠা। এবং সেই আরবি ভাষার প্রচার প্রসারে নিব্রাস এখনো কাজ করে যাচ্ছে। এবং এই বছর থেকে আপনারা জানলে খুশি হবেন, অনেকে হয়তো জানেন যে নিব্রাস এখন অনলাইন থেকে অফলাইনে রূপ নিয়েছে। নিব্রাসের ক্যাম্পাস হচ্ছে বর্তমানে হচ্ছে পূর্বাঞ্চলের 16 নম্বর সেক্টরে, এই কুড়িল বিশ্বরোড থেকে 20 মিনিটের দূরত্বে। এখানে আমরা যারা উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ দেখেছি, যারা দাওরা হাদিস কমপ্লিট করেছে বা আমি কামিল ফাজিল কমপ্লিট করেছে, আরবি ভাষা নিয়ে পড়াশোনা করতে চায়, আরবি ভাষা নিয়ে গবেষণা করতে চায়, আরবি ভাষা নিয়ে কাজ করতে চায়, এবং আরবি ভাষা ও সাহিত্যটাকে যারা নিজের মনে ধারণ করেছে এবং এটা নিয়ে কিছু করতে চায়, তাদের জন্য আমরা 1 বছর একটা কোর্সের আয়োজন করেছি, সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনা। এবং এছাড়াও আমাদের এখানে মাদানী নেসাবও আমরা রেখেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা অফলাইন তো চালু আছে, এর পাশাপাশি অনলাইনে চলমান আছে। তো আশা করি আপনাদের দোয়া থাকলে আরো ব্যাপকভাবে আরো বিস্তৃত অঙ্গনে নির্বাচন কাজ করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা? শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 জি, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। نعم ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, জাযাকাল্লাহ الله. খাইরান। ইয়াকুম শাইখ। আচ্ছা, জাযাকুমুল্লাহ আহসানাল হাসান। তো এই তো নিব্রাসের ইতিহাস শেষ। এবার আরবি ভাষার গুরুত্ব নিয়ে আসি যদি আমরা কথা বলি। মা হিয়া আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া যরুরাতু তা'লিমিহা ওয়া তা'আল্লুমিহা লানা ওয়া লিত-তুল্লাবি ফিল মাদারিস ওয়াল জামিআত ওয়া লিন-নাসি 'আম্মাতান ওয়া খাসাতান। যে আরবি ভাষার গুরুত্ব কি, এটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করব। কারণ আরবি ভাষার বিস্তারিত গুরুত্ব নিয়ে আলোচনা করতে হলে আজকের ঘন্টা পুরোটাই শেষ হয়ে যাবে। তারপরেও যেই কথাগুলো না বললেই নয়, আমাদের মতো যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে, কমিলা মাদ্রাসায় পড়ছে বা আলিয়া মাদ্রাসায় পড়ছে বা পড়াশোনা শেষ বা শিক্ষকতায় আছে, শিক্ষকতার ময়দানে আছে, তো তাদের জন্য আরবি ভাষা শেখাটা যে কত জরুরি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আখিরাতের দৃষ্টিকোণ থেকে তো আছে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে একজন আলেম হিসাবে যদি আমি আরবি ভাষাটা না জানি, তাহলে আমি একজন আলিমই হইতে পারলাম। কারণ একজন আলেম কে, যে কুরআন হাদিসটাকে গভীরভাবে বুঝবে এবং ইসলাম এবং ইসলামের যে মাসাদের মারাজে আছে, কুরআন হাদিসের যে মাসাদের মারাজে গুলো আছে, সেগুলো থেকে বুঝবে, সেগুলো থেকে বুঝে সে জ্ঞান লাভ করে মানুষকে সে বুঝাবে বা শিক্ষা দেবে। একজন ছাত্র যদি আরবিতেই দুর্বল থাকে, একজন উস্তাদ যদি আরবিতেই দুর্বল থাকে, তাহলে তার বেসিকটাই গলত।
সে তো কোরআন হাদিস থেকে গভীর জ্ঞানটা লাভ করবে কিভাবে এবং মানুষের মাঝে সঠিক বার্তাটা পৌঁছে দিবে কিভাবে এবং শিক্ষার্থীদের কাছে সে বিষয়গুলো তুলে ধরবে না কিভাবে। সুতরাং একজন আলেম হিসাবে, একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে আরবি ভাষাটাকে ভালোভাবে আত্মস্থ করা একটা ফরজ, এটা জরুরি। এটার থেকে বেঁচে থাকার কোনো বিকল্প নেই। কারণ আপনি শিক্ষকতার ময়দানে যাবেন, আপনার আরবি ভাষা লাগবে। আপনি বক্তৃতার ময়দানে যাবেন, আপনার আরবি ভাষাটা প্রয়োজন। আপনি খেতাবাতের ময়দানে যাবেন, আপনার আরবি ভাষাটা প্রয়োজন। আপনি একটা কোনো আরবি ভাষার কোনো অঙ্গনে কাজ করবেন, এম্বাসিতে কাজ করবেন বা অনুবাদ সেন্টারে কাজ করবেন, আপনার আরবি ভাষাটা প্রয়োজন। অর্থাৎ আপনার যেহেতু আরবি ভাষা নিয়েই পড়েছি, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী আছে, আমরা আমাদের কর্মক্ষেত্রে যেখানেই যাব না কেন, আমরা যে বিজনেস না করি, আমরা যে কর্মক্ষেত্রে যাই, যে কোনো জবে ঢুকি, চাকরিতে ঢুকি, খেদমতে ঢুকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আরবি ভাষাটা লাগবে। এবং আপনার আরবি ভাষায় দক্ষতা আপনার যত বেশি থাকবে, সেই অনুযায়ী আপনার কর্মদক্ষতাটা থাকবে, সেই অনুযায়ী কর্মক্ষেত্রে আপনার চাহিদা থাকবে। আর দক্ষতা আপনার যে অবস্থা থাকবে, কর্মক্ষেত্রে আপনার চাহিদা ততই কম। এই জন্য আমরা মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক হিসাবে আরবি ভাষাটা শিক্ষা করা এটা আবশ্যক। আমার কথা কি বুঝে আসছে? আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম ভাই? বলেন। জি, ঠিক ঠিক আচ্ছা, অনেকে আমরা শিক্ষক জি হয়ে জি যাই, জি ঠিক আছে। অনেকে আমরা শিক্ষক হয়ে যাই, কিন্তু আমরা একটু ক্লাসে গিয়ে ছাত্রদের সাথে যে আরবিতে কমিউনিকেশন করব বা আমরা চেষ্টা করবো যে ক্লাসটাকে আরবিতে নেওয়ার জন্য, সেটা পারি। অথবা আমরা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছি পড়াশোনা, কিন্তু এখনো আরবিতে আমরা কথা বলতে পারি না, আরবি ইবারতে দুর্বল। এই বিষয়গুলো খুবই আফসোসের বিষয়। এবং শুধু তাই না, সারা জীবন এই দুর্বলতা গুলো থাকার কারণে সারা জীবন তার মধ্যে একটা আফসোস কাজ করে, হীনমন্যতা কাজ করে, ভয় কাজ করে, কোনো ক্ষেত্রেই সে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারে না। এটা তো আমাদের। এবং এছাড়াও আরবি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুন আলামিয়্যাতুন ওয়া হিয়া লুগাতুন মিন লুগাতিল উমামিল মুত্তাহিদা। অনুরূপভাবে আরবি ভাষা হচ্ছে জাতিসংঘের যে দাপ্তরিক 6টি ভাষা আছে, এর মধ্যে একটি ভাষা হচ্ছে এই আরবি ভাষা। আরবি ভাষা প্রায় 25টি দেশের মাতৃভাষা হচ্ছে আরবি। এবং পৃথিবীতে প্রায় হচ্ছে আপনার 467 মিলিয়ন মানুষ, 467 মিলিয়ন মানুষ এই আরবি ভাষায় কথা বলে। 1 মিলিয়নে কত হয়? 10 লাখ, সেই হিসাবে হিসাব করে। সেটা তো আছে। এবং আরবি ভাষার এতই গুরুত্ব যে আরবি ভাষা ছাড়া একজন মুমিন ব্যক্তির নামাজও কবুল হবে। কারণ আরবি ভাষায় যদি আপনি সূরা কেরাত করতে না পারেন, আপনার নামাজ হবে? বলেন, নামাজ হবে আপনার? لا لا হবে না, أستاذ. হবে না। হবে না, হবে না। বরং আরবি ভাষা যেমনই ভাবে ইন্নাল লুগাতাল আরাবিয়্যা লুগাতুল কুরআনি জি ওয়াল হবে কোরআন তেলাওয়াত। সুন্নাহ ওয়া লুগাতুল কাযালিকা হিয়া লুগাতুল ইসলাম ওয়াল মুসলিমিনা জামিআ। এটা ইসলাম এবং মুসলমানের ভাষা হচ্ছে আরবি। এবং আরেকটি বিষয় আপনি জানলে অবাক হবেন, আরবি ভাষার কারণে বাংলাদেশের অর্থনৈতিক আমরা একটু দুর্বলতায় আছি। কোন দৃষ্টিকোণ থেকে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন দেশগুলাতে কাজ করে? মধ্যপ্রাচ্যের দেশগুলাতে কাজ করে, তাই না? نعم أستاذ. আচ্ছা, তো মধ্যপ্রাচ্যের مملكة দেশগুলাতে الإمارات. বাংলাদেশের মানুষ কাজ করে। সৌদি আরব, দুবাই, এরপরে হচ্ছে আরব আমিরাত, কাতার। তো সেই সবগুলো দেশের মাতৃভাষাই হচ্ছে আরবি। তো আরবি ভাষাটাকে ভালোভাবে না জানার কারণে, আরবি ভাষায় অজ্ঞতা থাকার কারণে আমাদের দেশের ভাইয়েরা বিদেশে যাওয়ার পরে নিম্নমানের কাজ করতে হচ্ছে, শুধুমাত্র এই আরবি ভাষাটায় অজ্ঞতা থাকার কারণে। অথচ পাশের দেশ ইন্ডিয়া, এরপরে হচ্ছে যে পাকিস্তান, সেখানের লোকেরা আরবি ভাষাটাকে আত্মস্থ করে ওই দেশগুলোতে গিয়ে উচ্চ পদস্থের কর্মকর্তা বা ভালো মানের কাজগুলো করছে। একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছে, দোকানে ম্যানেজার হিসেবে আছে, যেখানে আমাদের ভাইয়েরা হয়তো সাধারণ কর্মচারী হিসেবে সেখানে আছে। আমি মনে করি সরকারের পক্ষ থেকেও এই বাংলাদেশে আরবি ভাষাটাকে শিক্ষা দেওয়া বা আরবি ভাষা শিক্ষা ব্যবস্থার ব্যাপক কার্যক্রম পরিচালনা করা উচিত সরকারিভাবে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবে। তো এই বিষয়টা যদি সরকার গুরুত্ব দেয়, তাহলে আমাদের রেমিটেন্স যেই পার্সেন্ট আসে, আমি বিশ্বাস
তুই আমাদের কর্মী ভাইয়েরা যদি আরবি ভাষায় দক্ষ হয়ে যায়, তাহলে এর থেকে ডাবল আরো 50% রেমিটেন্সের পরিমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি ঠিক বললাম? نعم أستاذ، ঠিক বলেন كلامك صحيح، উস্তাদ। صحيح جدا. আচ্ছা, على الصحة. জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, এটাই আসলে বাস্তবতা। কিন্তু আমাদের ভাইয়েরা গিয়ে বিদেশে একটা লাইনও বলতে পারে। আমাকে অনেক সময় অনেকে মেসেজ দেয়, আমাদের পেজে মেসেজ দেয়, ভাই আমি একটা আমার মনিবের উদ্দেশ্যে বা আমার মালিকের উদ্দেশ্যে একটা দরখাস্ত লিখতে চাই, বা আমি এই আমার বাসায় ও আমার ওয়াইফ অসুস্থ, আমার মা অসুস্থ, আমি কিছু সাহায্য চাই, এটা কিভাবে আরবিতে বলবো। তো এই বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে মেসেজ করে, আমরা যতটুকু হেল্প করার চেষ্টা করি। তো তখন আমি ভাবি যে সামান্য এই বিষয়গুলো যদি তাদের 6 মাস চেষ্টা করে যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করে যেত, তাহলে তাদের জন্য বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যেত সেখানে কাজ করা, এবং অনেক সুযোগ সুবিধাও তারা কিন্তু পেত। তো যাই হোক, এই দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তো আরবি ভাষার গুরুত্ব আপনারা বুঝলেন, এবং আখিরাতের দৃষ্টিকোণ থেকে তো বলার আর অপেক্ষা রাখে না। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্না দারাজাতাল ফাকিহি তারতাফিউ আলা কদরি মারিফাতিহি বিল আরব। একজন ফাকিহ কত বড় ফকিহ হবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, সেটা ধর্তব্য করা হবে, সেটা গণনা করা হবে আরবি ভাষায় তার দক্ষতার উপর ভিত্তি করে। আরবি ভাষায় একজন ফকিহ যত বেশি দক্ষ, বুঝতে হবে যে ফিকহের ক্ষেত্রে সে তত বেশি দক্ষ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর নাম শুনেননি এমন কেউ নেই। তিনি কি বলেন দেখেন, ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ দ্বীন। আরবি ভাষা শিক্ষা করা এটা দ্বীনের অন্তর্ভুক্ত। ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ দ্বীন ওয়া মা'রিফাতুহা ফারদুন ওয়া ওয়াজিবুন। এবং আরবি ভাষাটাকে শিক্ষা করা, আরবি ভাষাটাকে জানা, এটা ফরজ এবং ওয়াজিব। কেন? তখন আবার বললেন, কারণ লা ইউফহামুল কুরআন ওয়াস সুন্নাতু ইল্লা বিফাহমিল লুগাতিল আরাবিয়্যা ফালিযালিকা তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি ফরজ। আরবি ভাষাটা শিক্ষা করা ফরজ এই জন্য যে আরবি ভাষা ছাড়া কোরআন হাদিস বোঝা যায়, আর কোরআন হাদিস বোঝা যেহেতু ফরজ ওয়াজিব, এই জন্য আরবি ভাষা শিক্ষাটা করাও আবশ্যক আছে। তো অনেক আকওয়াল আছে আরবি ভাষার ক্ষেত্রে। قال عمر رضي الله تعالى عنه تعلموا العربية فإنها من دينكم। যে তোমরা আরবি ভাষাটা শিক্ষা করো, কারণ আরবি ভাষাটা শিক্ষা করা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আরবি ভাষার গুরুত্ব। আরবি ভাষার গুরুত্ব তো আরো অনেক আছে। এই গুরুত্বটা বলার কারণ হচ্ছে যে আমরা এখানে আসছি আরবি ভাষাটা শেখার জন্য। তো আমরা যদি এই গুরুত্বটা অনুধাবন না করি, ইযা লাম নুদরিক আহাম্মিয়াতাল লুগাতিল আরাবিয়্যা ফালা নাস্তাতিউ আন নাবযুলা কুসারা জুহুদিনা ফি সাবিলি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া তা'লিমিহা ওয়া ইতকানিহা ওয়া ইজাদাতিহা। আমরা গুরুত্বটা অনুধাবন না করলে আমরা আরবি ভাষার জন্য যতটুকু মেহনত করা দরকার, যে এফোর্টটা দেওয়া দরকার, সেই এফোর্টটা আমরা দিতে পারবো। এই জন্য কোনো একটা কাজ করার পূর্বে অবশ্যই এর গুরুত্বটা, এর প্রয়োজনীয়তা আপনার সামনে সুস্পষ্ট হওয়া উচিত, আপনার সামনে জানা থাকা উচিত। তাহলে ওই কাজের প্রতি আপনার আগ্রহ আসবে। আচ্ছা, এবার আসেন আমরা এই আলোচনা শেষ, আমরা পরবর্তী আলোচনায় যাই। এটা একটা 3 মাসের কোর্স, দাওরাতুত তাদরিব আশ-শামিল আরাবিক অল স্কিল কোর্স। একটা জিনিস মনে রাখবে, একটা কোর্স কখনো একটা শিক্ষার্থীকে পরিপূর্ণ আরবি ভাষা শেখাতে পারবে না। পৃথিবীর কোনো কোর্সই পারবে না, কোনো ভাষাই না, যে আমরা 3 মাসে A to Z যে هذه الدورة سوف تعلمك اللغة من البداية إلى النهاية أو من الألف إلى الياء في هذه ال3 أشهر। যে এই 3 মাসে আপনি পুরোপুরি আরবি ভাষাটাকে শিখিয়ে দিবে বা ইংরেজি ভাষাটাকে শিখিয়ে দিবে, এরকম কোনো কোর্স নাই। তার মানে কি? একটা কোর্স হচ্ছে আপনাকে পথ দেখাবে, একটা কোর্স আপনাকে একটা স্তর পর্যন্ত নিয়ে যাবে। তবে গন্তব্যে পৌঁছার জন্য ইসাল ইলাল মাতলুব, সেটার জন্য কোর্স পরবর্তী সময়েও দীর্ঘ সময় আপনার চর্চা, আপনার মেহনত, আপনার পরিশ্রম, আপনার দীর্ঘ অধ্যবসায়, এটা অব্যাহত রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে। এই জন্য একটা কোর্স আপনাকে কিরাআতুত তারিক হিসাবে কাজ করবে, ইসাল ইলাল মাতলুব। তার মানে কি আমরা 3 মাসে তাহলে কিছুই শিখতে পারবো না? না, এটা সম্পূর্ণ ভুল। বরং আপনারা বিগত কয়েক বছরে অগোছালো ভাবে
এবং অনিয়মতান্ত্রিক ভাবে আরবি ভাষার চর্চা করে যে ফায়দাটুকু আপনার হয়েছে বা যে সময়গুলো আপনি ব্যয় করেছেন, যদি আপনি 3 মাস এখানে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসগুলো করতে পারেন, উস্তাদ যেভাবে দিক নির্দেশনা দেন সেভাবে আপনি শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে বিগত কয়েক বছরের অগোছালো পড়াশোনা থেকেও আপনি বেশি উপকৃত হবেন। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি। ইনশাআল্লাহ هل أنتم مستعدون إن شاء الله؟ ان شاء الله ان مستعد. شاء الله إن نحن شاء الله. مستعدون. এখানে একটা বিষয়, এই 3 মাসে তো আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা করব, আমরা নিব্রাসের উস্তাদরা যারা আছে বা আরো যারা নিব্রাসের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আমাদের এক পক্ষের চেষ্টাটাই এই ক্ষেত্রে যথেষ্ট নয়। যখন আমাদের চেষ্টা এবং আপনাদের প্রচেষ্টার সমন্বয় হবে, সম্মিলিত হবে, তখনই ফলাফলটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। এই জন্য আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব, আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন কিনা? হ্যালো আনতুম মুস্তাঈদুন, আপনারা কি বলেন ইনশাআল্লাহ? إن شاء ان شاء الله. الله. ان شاء الله. نحن نستعد إن ان شاء شاء الله. الله. ان شاء الله عز وجل. ওয়াফাকাকুমুল্লাহু জামিআ, ওয়াফাকাকুমুল্লাহ। آمين يا رب العالمين. আচ্ছা, তো এবার আসেন আমরা আরবি ভাষা শেখার জন্য 3টা রুলস বলে দিই। তো এই ভাষাটা আত্মস্থ করার জন্য আমাদের 3টা বিষয়কে ফলো করতে হবে। কয়টা? 3টা। এগুলা সবাই লিখবেন, লিখবেন, 3. লিখবেন, মনে রাখবেন, এবং সেগুলো আপনি কয়েকদিন পরে পরে হিসাব করবেন যে আমি এই 3টা বিষয় মেনে চলতে পারছি কিনা। মাত্র 3টা বিষয় যদি আপনি ফলো করতে পারেন, সেটাকে আত্মস্থ করতে পারবেন। الآن سوف نتحدث عن الأمور التي يجب علينا أن نلاحظها لتعليم اللغة العربية وإتقانها وإجادتها। এখন আমরা এমন 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যে 3টা বিষয়, যে 3টা রুলস আমাদের মেনে চলতে হবে আরবি ভাষায় আরবি ভাষা আত্মস্থ করার জন্য এবং আরবি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করার জন্য। সেই 3টা বিষয় কি কি? হাল লাগাইকুম কলামুন ওয়া কিতাব, আপনাদের কাছে কলম খাতা আছে, দফতর আছে? نعم. نعم يا استاذ. نعم نعم. استاذ. نعم يا আচ্ছা, نعم. এক نعم. এক নাম্বার হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যে তারকুল খাউফি ওয়াল ফাজর, ভয় এবং লজ্জা ত্যাগ করতে হবে। দেখেন, আচ্ছা, তারকুল খাউফি ওয়াল ফাজর ওয়াসিকাতু বিন নাফস ওয়াত তাওয়াক্কুল আলা আল্লাহ। الثقة بالنفس والتوكل على الله وترك الخوف والخجل। একসাথে বললাম যে 2টা বিষয় এখানে একের মধ্যে। এক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আত্মবিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা করে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভয় এবং লজ্জা আমাদেরকে ত্যাগ করতে হবে। প্রথম কথাটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, যে আল-থিকাতু বিন-নাফসি ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, যে আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। এটা কেন বললাম? এটা শুধুমাত্র আরবি ভাষা শেখার ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কাজই করে সেই কাজে যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তো আপনি যদি না ভাবেন যে আমি এটা পারবো না শুরুতেই, তাহলে আপনার দ্বারা আসলেই হবে। আর যদি বলেন যে না, সে আরবি ভাষা শিখেছে, এখানে যারা ভর্তি হয়েছে তারা শিখছে, তারা পারছে, আমি কেন পারছি না, আমার দ্বারা কেন, আমি অবশ্যই দেখেই ছাড়বো। সে যদি একবার করে হয়, তুমি 10বার করে শিখবো ইনশাআল্লাহ। এই কনফিডেন্সটা, এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে যে আমি পারবোই পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? এখানে আমি একটা কথা অনেক সময় বলি, আইনস্টাইন পদার্থবিজ্ঞানী, এর একটা কথা আছে, যে উনার কথাটা আমার খুবই ভালো লেগেছে, যে কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াথিকু বিহিমুল আখারুন ওয়া কাল্লামা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াথিকু বিনাফসিহি। কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াথিকু বিহিমুল আখারুন, যে অধিকাংশ মানুষ জীবনে সফল হয়ে যায়, কিন্তু আশপাশের মানুষ ভাবেনি যে তারা সফল হবে। ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসান হিনা লা ইয়াথিকু বিনাফসিহি, তবে এমন মানুষ খুব কম, খুব বিরলই সফল হয় যে মানুষ তার নিজের প্রতি বিশ্বাস রাখে। অর্থাৎ আপনার প্রতি দেখে অন্য কেউ বিশ্বাস করতে না পারে, এই লোক কি শিখবে, এটা সমস্যা নাই,
কিন্তু নিজের প্রতি আপনার এই বিশ্বাস থাকতে হবে যে আমি অবশ্যই শিখবো, আমি অবশ্যই পারবো। এটা যে না পারবে সে তার দ্বারা কিছু পারবে। এই জন্য অবশ্যই আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাস, সেই ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমাদের এই পথযাত্রা শুরু করতে হবে ইনশাআল্লাহ। তাহলে একটু মুস্তাইদুন ইনশাআল্লাহ। إن شاء الله نحن مستعدون إن شاء الله এবারত গুলো আবার বলেন তো তিনটার। তিনটা এখনো শেষ হয়নি, একটা মাত্র বললাম, সবগুলোই একটা বলবো। চলতেছে মাত্র। একটা হচ্ছে আস-সিকাতু বিন-নাফসি, একটার মধ্যে দুইটা পার্ট, আস-সিকাতু বিন-নাফসি ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, এরপরে হচ্ছে ওয়া তারকুল খাউফি ওয়াল হাজার। তো একটা পার্ট যে আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। দ্বিতীয় পার্টটা হচ্ছে তারকুল খাউফ ওয়াল হাজার, ভয় এবং লজ্জাকে ত্যাগ করতে হবে। যদি আপনি ভয় এবং লজ্জাটাকে ত্যাগ করতে না পারেন, তাহলে আপনার দ্বারা এই শিক্ষা। আপনি যদি চিন্তা করেন যে উস্তাদ, আমার তো বয়স হয়ে গিয়েছে 30 বছর, আমি তো একটা মাদ্রাসার একজন শিক্ষক, বা আমি একটা মসজিদের ইমাম, বা আমি একটা খতিব, আমি অনেক বড় একজন ব্যক্তি, আমি ক্লাস উস্তাদকে কিভাবে পড়াটা শোনাই, বা আমার যদি কোনো ভুল হয়ে যায় আমি কিভাবে আরবিতে কথাগুলো বলা শুরু করব, কেউ শুনে হাসে কিনা। এই চিন্তা যদি আপনি করেন, তাহলে আনতা লা তাস্তাতিউ আন তাতাআল্লামা আবাদান, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। কারণ শেখার ক্ষেত্রে কোনো ভয়, কোনো লজ্জা নেই। ইন্নামা আনা তালিবুন কামিথলিকুম, আমিও আপনাদের মতো ছাত্র। আর আনতুম ইলতাহাকতুম বিহাদিহি দাওরাতি লিতাআল্লুম, আপনারা এই কোর্সে ভর্তি হয়েছে শেখার জন্য, বলার জন্য, শেখার জন্য। ভুল করবেন, আপনি শিখ করে দিন, কিন্তু যদি আপনি সেখানে ভয় করেন, লজ্জা করেন, কখনোই শিখতে পারবেন না। কারণ লিআন্না মান ইয়াখাফু ওয়া ইয়াখজাল, কারণ যে ভয় করে এবং লজ্জা করে, লা ইস্তাতিআ আন ইয়াতাআল্লামা আবাদান, সে কখনোই শিখতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে সময়টা অতিবাহিত করেছেন এই ভয় লজ্জার কারণে অনেক সময় আপনি আদি ভাষাটা শিখতে পারেন। আপনি ভেবেছেন যদি এখন বলি উস্তাদ কি বলবে, যদি আমি বলি কোনো ভুল হয়ে যায় কিনা, কোনো সমস্যা হয়ে যায় কিনা। এই বিষয়গুলোর কারণে কিন্তু আমরা শেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই জন্য আমিও আপনাদের মতো এখানে কোনো উস্তাদ ছাত্রের মধ্যে আশা করি যে ওরকম কোনো ভয় ভীতির কিছু নেই। মা সদিকুন মা সদিক, বন্ধু বন্ধুর সাথে যেভাবে বিষয়গুলো শেয়ার করে, আপনাদেরও কোনো সমস্যা হলে, আপনাদের পড়াগুলো বুঝে না আসলে, আমাদের উস্তাদ যারা আছে সে নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্বিঘ্নে আপনি উস্তাদের সাথে বিষয়গুলো কমিউনিকেশন করবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এবং আপনাদের মধ্যেও কোনো ভয় এবং লজ্জা রাখবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হালাকতু মুস্তাইদুন ইনশাআল্লাহ। إن شاء الله ইনশাআল্লাহ إن شاء الله نحن مستعدون إن شاء الله احنا إن مستعدون. شاء الله مستعد نحن مستعدون. منكم السؤال صحيح. طيب هذا আচ্ছা, ঠিক আছে। তাহলে এক নাম্বার বললাম যে আস-সিকাতু বিন-নাফসি ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ ওয়া তারকুল খাউফ ওয়াল হাজার, যে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ভয় এবং লজ্জা ত্যাগ করতে হবে। এক নাম্বারটা কি সবার বুঝে আসছে? نعم أستاذ জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। نعم এবার আসেন দুই نعم নাম্বারটা। দুই নাম্বারটা হচ্ছে মুলাযামাতুত তামরিন ওয়াল মুমারাসা। আমাদের আমাদের আরবি ভাষা শেখার জন্য প্র্যাকটিস বা চর্চাকে নিজেদের জন্য আবশ্যক করে নিই। প্র্যাকটিস বা চর্চাকে নিজেদের জন্য আবশ্যক করে নিই। কারণ এই চর্চা বা প্র্যাকটিস ছাড়া আরবি ভাষাটা শেখা সম্ভব নয়। এখন
এই আরবি ভাষা বা যে কোনো ভাষা, ভাষার জন্য যে চর্চাটা কত গুরুত্বপূর্ণ, এখানে একটা বাণী বললে আপনাদের বিষয়টা বুঝে আসে। শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের ফারুক রাহিমাহুল্লাহ বলে যে আল লুগাতু হিয়া ইসতিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারু فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. যে আরবি ভাষা হচ্ছে ইস্তেমাল, ব্যবহারের নাম, ও মুমারাসাত, আরবি ভাষা হচ্ছে চর্চার নাম, ও তাকরার, আরবি ভাষা হচ্ছে বারবার সেটাকে বারবার বলার নাম ভাষা। ফাবিস্তিমালিহা, যত বেশি আপনি এটাকে ব্যবহার করবেন, ওয়া বিমুমারাসাতিহা, যত বেশি আপনি চর্চা করবেন, ওয়া বিতাকরারিহা, আপনি যত বেশি সেটাকে বারবার বলবেন, প্র্যাকটিস করবেন, ইয়াহসুল ইতকান, তাতে আপনার আরবি ভাষায় আপনার আত্মস্থ হবে এবং আপনার আরবি ভাষায় আপনার দৃঢ়তা অর্জন হবে। এই জন্য আপনি ভাষা শিখবেন কিন্তু প্র্যাকটিস বা চর্চা করবেন না, এটা আপনি চিন্তা করবেন। পৃথিবী আপনি আমার এর চেয়ে ভালো কোর্স আপনি পাবেন, পৃথিবীতে আমার চেয়ে বিজ্ঞ ব্যক্তি আপনি পাবেন, কিন্তু আপনি যার কোর্সই করেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, আপনি কখনোই ভাষা শিখতে পারবেন না। এখন বিষয় হচ্ছে উস্তাদ আমরা প্র্যাকটিস কিভাবে করব, চর্চা কিভাবে করব, সেই সবগুলো বিষয় আমরা ইনশাআল্লাহ বলে দিব। সবগুলো বিষয় বলে দিব, কিভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস গ্রুপ করে দিব, ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো যেভাবে হেল্প করা দরকার, প্রয়োজন সহযোগিতা করা দরকার, সবগুলোই করবো ইনশাআল্লাহ। কিন্তু প্র্যাকটিসটা তো আপনাকেই করতে হবে, সেটা তো আর উস্তাদ আপনাকে করে দিতে পারবে। এই জন্য সবাই ইনশাআল্লাহ প্র্যাকটিস এবং চর্চা করবেন। হাল আনতুম মুস্তাইদুন লিত-তামরিন ওয়াল মুমারাসা আইয়ুহাল ইখওয়া? ইনশাআল্লাহ। inshallah ustad نحن مستعدون إن شاء الله إن شاء الله إن شاء الله. ইনশাআল্লাহ মুস্তাঈদুন। নাহনু إن মুস্তাঈদুন। شاء الله আচ্ছা, একটা বিষয় দেখেন। আচ্ছা, এখন এই প্র্যাকটিস, এই চর্চার যে বিষয়টা, এটা আপনারা এত সহজে আসলে মানবেন না। যদি আপনারা এতই ভালো হইতেন তাহলে আজকে আমার একবার বললেই হতো। কিন্তু এই কথাটা, প্র্যাকটিস চর্চার বিষয়টা এবং ক্লাসে উপস্থিতির বিষয়টা, এটা আমাকে কোর্সের শেষ পর্যন্ত 3 মাস ধরে যেতেই হবে, যেতেই হবে, যেতেই থাকতে হবে। আমরা অনেক আশা ও স্বপ্ন নিয়ে এখানে সবাই আসি, মুখ ভরা আশা স্বপ্ন নিয়ে আসি, কিন্তু আমরা আমাদের স্বপ্ন অনুযায়ী আমরা প্রচেষ্টাটা করতে পারি। আমরা স্বপ্ন অনেক বড়, সেই অনুযায়ী যে প্রচেষ্টাটা করা দরকার, যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু চেষ্টা আমাদের করা দরকার, সেটা আমরা করতে প্রস্তুত। যার দরুন আমরা আমাদের পরিপূর্ণ লক্ষ্য স্থলে অনেক সময় পৌঁছাতে পারি। তো আশা করি আপনারা অন্যান্য বেচের মতো এমনটা করবেন না। তো যে রুলস গুলো বলছি অবশ্যই আপনারা সেগুলো মেনে চলবেন। বারবার এই কথাগুলো বলার আরো একটি অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই, আজকে তো কোর্সের প্রথম ক্লাস, কোর্সের সর্বশেষ যেদিন ক্লাস হবে আপনাদের থেকে আমি একটা রিভিউ নিব, তখন অনেকেই বলবেন বা অনেকেই সাধারণত বলে যে উস্তাদ, কোর্সের সব বিষয়গুলো তো ভালো ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমি কোর্সে একটু সময়গুলো দিতে পারতাম, একটু প্র্যাকটিসটা যদি করতে পারতাম, তাহলে কোর্স থেকে আমি আরো বেশি উপকৃত হতে পারতাম বা যথাযথ উপকৃত হতে পারতাম। তখন সে এই একটা আফসোস বা পরিতাপ সে করে। তো সেই আফসোসটা যেন আপনাদের করতে না হয় কোর্সের শেষ দিন, এই জন্য আপনারা এই প্র্যাকটিস চর্চাটাকে নিজেদের জন্য আবশ্যক করেন। মারিসু ওয়া তামাররানু কাই লা তানদামু আলা আনফুসিকুম ফি নিহায়াতি হাযিহি আদ-দাওরাতি, কোর্সের শেষ পর্যায়ে যেন নিজেদের উপর আপনাদের সে আফসোস করতে না হয়। তো 1 নাম্বার বললাম আসফিকাতু বিন-নাফসি ওয়া তাওয়াক্কুল আলা আল্লাহ। 2 নাম্বার বললাম অর্থাৎ 1 নাম্বারের মধ্যে আসফিকাতু বিন-নাফসি ওয়া তাওয়াক্কুল আলা আল্লাহ ওয়া তারকুল খাউফ ওয়াল খাজাল। 2 নাম্বার হচ্ছে মুলাযামাতুত তামরিন ওয়াল মুমারাস। और 3 নাম্বার হচ্ছে ইজাদুল বিআতিল আরবি। এটা কোন পয়েন্টে আলোচনা চলতেছে, কে বলতে পারবেন? এগুলা কিসের 3টা বিষয় বলতেছি?
আরবি আরবি ভাষা ভাষা শেখার জন্য অনেক বেশ জরুরি আর কি। আরবি ভাষা শেখার জন্য আরবি ভাষা শেখার জন্য তিনটা বিষয় জরুরি, সেই তিনটা জিনিস আলোচনা চলছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা কি? 3 নাম্বারটা তো আমি এখনো বলি নাই। দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটা দ্বিতীয় মুলাজামাত। নাম্বারটা হচ্ছে মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা। আরবি ভাষা শেখার জন্য বা যে কোনো ভাষা শেখার জন্য এই 3টা বিষয় হবে। 3 নাম্বার হচ্ছে ইজাদুল বিআতিল আরবি। একটা আরবি ভাষা শেখার পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। এখন সব বিষয় আপনাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দিলে আপনাদের এখানে গুরুত্ব থাকবে। তো এই যে উস্তাদ মাঝে মাঝে যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনারা লিখবেন। পূর্বের যুগে কি পিডিএফ ছিল এত? হ্যাঁ, ছিল এত পিডিএফ, এত শীট ছিল? না জি না, জি না, ছিল জি না। না। তো পূর্বের যুগে আসলে আসলাফদের এই শিক্ষার পথপন্থা কি ছিল? সেটা হচ্ছে উস্তাদ বলতেন, ছাত্ররা লিখতেন। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ক্লাসে আপনাদেরকে শীট করে দেওয়া হবে, সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। ইলম শিখার সকল আসবাব আসবাহাত আসবাবুল উলুমি সাহলাতান। ইলম শিখার সকল আসবাব এখন সহজ হয়ে গিয়েছে, কিন্তু ইলমি লোক আর তেমন পাওয়া যাচ্ছে না। এই জন্য ইলমটা কিছু কিছু ক্ষেত্রে একটু কষ্ট করেই শিখতে হবে। তো সবকিছু কিন্তু শীটের মধ্যে থাকবে না। উস্তাদের কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে। যে মেধাবী ছাত্র, যে বুদ্ধিমান ছাত্র, সে ক্লাসের পাশাপাশি উস্তাদের কথাগুলো থেকে সে বিষয়গুলো খাতায় লিখে নিবে। সাউফা ইউসাজ্জিলু আল মালুমাত আল্লাতী তাখরুজু মিন ফামিল উস্তাদ। উস্তাদের মুখ থেকে যেগুলো বের হবে সেগুলো সে লিখে রাখবে। এটা কেন বললাম? আমরা অনেক আগে আমাদের একজন ছাত্র, আমাদের একজন নিক্লাসের প্রথম দিকে 2 মাসের একটা কোর্স আমি তাদেরকে করেছিলাম, স্পোকেন কোর্স। কোর্স শেষে ওই ছাত্রটা বলতেছে যে উস্তাদ, ওই 2 মাসের কোর্সে ক্লাসের পড়ানো ছাড়াও, ক্লাসের বিষয়গুলো ছাড়াও শুধুমাত্র উস্তাদের কথা থেকে আমি 600টা নতুন শব্দ আমি শিখেছি। কয়শো কয়শো 600, 600 শব্দ। দেখেন, সে কিন্তু বুদ্ধিমান ছাত্র বলেই এই বিষয়গুলো। আরেকবার একজন ফিমেল শিক্ষার্থী, সে একটা কোর্স থেকে 800 শব্দ সে লিখেছে, ক্লাসগুলো নোট করে। দেখেন, সে তার ক্লাসে কত গুরুত্ব ছিল, তাদের বিষয়গুলো সে কত ভালোভাবে আত্মস্থ করেছে। এই জন্য ক্লাসে যে বিষয়গুলো বলা হয়, ক্লাসে যে বিষয়গুলো উস্তাদ ক্লাসের পাশাপাশি বলেন, সেগুলো চেষ্টা করবেন আপনারা লিপিবদ্ধ করে রাখার জন্য। হালান্তু মুস্তাইদুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, نحن مستعدون। আর সবাই একটা খাতা কলম রাখবেন, কারণ খাতা কলম ছাড়া কোনো তালিবুল ইলমই হয় না, শিক্ষার্থী হয় না। নাম না কুল্লু তালিবিন ইয়াজিবু লাহু আন ইয়াহমিলা মাআহু কলামান ওয়া দাফতারা। ইয়াজিবু আলাইহি আন ইয়াহমিলা কলামান ওয়া দাফতারা। তার সাথে একটি কলম এবং খাতা অবশ্যই রাখতে হবে। উস্তাদ, কোনটা বলেন? আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টা বলছিলাম, এবারে আলোচনায় ফিরে আসি। ইজাদুল বিআতিল আরবি, যে আরবি ভাষা শেখার একটি পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। সেটা কিভাবে করবে? এখন আসলে আগে বলি যে আরবি ভাষা শেখার পরিবেশ তৈরি করলে কি ফায়দা হবে, না করলেই বা আমরা কি ক্ষতিগ্রস্ত হলাম। উদাহরণস্বরূপ ধরেন, আপনি একটা ক্লাসে পড়েন, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন, 50 জন। এর মধ্যে ধরেন আহ একজন ছাত্র আরবিতে কথা বলতে ইচ্ছা করে, বা 2 জন ছাত্র আরবিতে কথা বলে, বাকিরা সবাই সবসময় বাংলায় কথা বলে, বা উস্তাদরাও ছাত্রদেরকে আরবিতে কথা বলার জন্য ওইভাবে আগ্রহী করে তুলে না, বা ওই পরিবেশটা প্রাতিষ্ঠানিক ভাবেও নেই। তাহলে 1-2 জন ছাত্র যারা আরবিতে কথা বলার ইচ্ছা করেছিল, কিন্তু বাকি 47-48 জনের হাসাহাসিতে বা তাদের একটা তিরস্কার বা উপহাসের কারণে তাদের সেই প্রতিভা সুপ্তই থেকে যাবে, আর বিকশিত হওয়ার সুযোগ থাকবে না। ইল্লা মাশাআল্লাহ, তবে যদি সে দৃঢ় প্রতিজ্ঞার অধিকারী হয়, সকলের সবকিছু বাধা অতিক্রম করে সে শিখতে পারবে। তবে এমন দৃঢ় চেতনার অধিকারী খুব কম লোকের মধ্যেই থাকে। নাম। আচ্ছা, কিন্তু
আমার কথা কি ক্লিয়ার আসতেছে? এক দুজন মেসেজ করতেছে কথা আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। নাম কথা কি নাস clear ক্লিয়ার আসছে? আসছে। নাম উস্তাদ। নাম না আমি তো আমি উস্তাদ একটা নাম ইয়ারফোন ব্যবহার করছি, আশা করছি যে এটা জি ক্লিয়ার স্যার থাকার কথা। 3 নাম্বারটা বুঝতে পারছেন? আচ্ছা 3 নাম্বারটা বুঝবেন, সমস্যা যে একটা আদি ভাষার পরিবেশ তৈরি করতে হবে, না করলে কি ক্ষতি, একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। তো 50 জনের মধ্যে যদি 2জন ছাত্র আরবি ভাষাতে কথা বলতে চায়, বাকি 8 জনের জন্য কথা না বলে আর প্রাতিষ্ঠানিক পরিবেশ না থাকে, তাহলে সেই 2জন এর প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ নেই, প্রতিভাগুলো নিষ্প্রভ হয়ে যাবে, অকালেই সেটা মৃত্যুবরণ করবে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন এর উল্টো চিত্রটা, যদি ক্লাসে 45 জন ছাত্র আরবিতে কথা বলার চেষ্টা করছে আর 5জন ছাত্র আরবিতে কথা বলছে না, তারা এটার গুরুত্ব। কিন্তু 45 জন ছাত্রের আরবিতে কথা বলা দেখে কিছুদিন পরে বা কয়েকদিন যাওয়ার পরে তার মনে এই অবশ্যই অবশ্যই এইটা উদ্রেক হবে যে আসলে আহারে, তারা কথা বলতে পারছে, আমারও তো কথাটা শেখা প্রয়োজন। তার ভিতরে আগ্রহ না থাকলেও, গুরুত্ব না থাকলেও তার মধ্যে সে আগ্রহ মনোবাসনা তৈরি হবে কি হবে না ভাই? হবে। হবে উস্তাদ। কিন্তু এটা হবে কেন হলো? ইনশাআল্লাহ। জি এটা শুধুমাত্র হলো যে পরিবেশের কারণে, শুধুমাত্র হলো পরিবেশের কারণে। তো এই যে আমরা আরবি ভাষায় দুর্বল, আরবিতে কথা বলতে পারি না, আরবি চর্চা নাই, এর একটা অন্যতম কারণ শুধু আমরা নিজেরা তাই না, আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম সেই পরিবেশটা আমরা পাইনি, বা উস্তাদরা অনেক সময় যথাযথ সেই গুরুত্বটা দেয়নি। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে আরবি ভাষাটা শিখতে পারিনি। আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে আসলে আরবি ভাষার পরিবেশটা তৈরি করতে পারি, যেহেতু ইজাদুল বিআতিল আরাবিয়া এই কথাটা বলছিলাম। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে আমরা এখানে যারা ভর্তি হয়েছি সবাই উত্তর দিবে যে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এবং লক্ষ্য গোল ভিন্ন না অভিন্ন? অভিন্ন। অভিন্ন। ভিন্ন। অভিন্ন। 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 এখানে আমরা যে প্রায় 100 জন ছাত্র যুক্ত হয়েছি, প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখানে অভিন্ন। প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য এখানে অভিন্ন। তার মানে আমরা এখানে যারা আসছি সবাই মিলে একটা আরবি ভাষার পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর থাকতে হবে। এবং সার্বক্ষণিক আপনাদের যে গ্রুপগুলো আরো খুলে দেওয়া হবে, যে প্র্যাকটিস এবং চর্চা থাকবে, সবার লক্ষ্য উদ্দেশ্য যেহেতু অভিন্ন, সবসময় একে অপরের সাথে আরবিতে চ্যাট করা, আরবিতে কথা বলা, আরবির যে বিষয়গুলো যতটুকু সম্ভব হয়। প্রথম দিনই যে সব আরবি ভাষা পারবেন এই বিষয় না, কারণ আপনি সব পারলে তো এই কোর্সে ভর্তি হইতেন না, আপনি দুর্বল দেখে ভর্তি হয়েছে। কিন্তু সেই পরিবেশটা তৈরি করতে আমাদের চেষ্টা করতে হবে। এক ভাই এখানে মেসেজ করেছে যে ওস্তাদ আরবি বিষয়গুলো আরেকটু ভালোভাবে বললে ভালো হয়। আমি 2-3 বার বলে দিয়েছি, তারপরেও যদি কারো বুঝে না আসে, যতটুকু লিখতে পারেন লিখে, যেহেতু এটা ক্লাসের একদম মৌলিক বিষয় না, তারপরে পরবর্তীতে যারা ছাত্ররা লিখেছে তাদের কাছ থেকে লিখে নিবেন, কোনো সমস্যা নেই। আর অবস্থা আমি অনেক সময় অনেক কথা আরবিতে বলবো, সবাই হয়তো এগুলা অনেকে লিখতে পারবেন না তাড়াতাড়ি বলার কারণে, যতটুকু বুঝতে পারেন বুঝেন। আর আমি আরবি বলার পাশাপাশি সেগুলো আমি বাংলায় বলে দিই। তার মানে আমি আরবি বলার উদ্দেশ্য কি তাহলে, যে লিমাযা নাতাকাল্লামু বিল-লুগাতিল আরাবিয়্যাতি ফি হাযা আদ-দারস, এই কোর্সে বা এই ক্লাসে আমি আরবিতে কেন কথা বলছি? এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা এখানে যে আসছি সবাই, আমরা আরবি ভাষার 4টি যে মৌলিক দক্ষতা আছে, 4টি মৌলিক দক্ষতায় দক্ষ হওয়ার জন্যই আসছি। একটা হচ্ছে মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল, 1 নম্বর হচ্ছে কি মাহারাতুল, এক নম্বর হচ্ছে মাহারাতুল ইস্তিমা। এগুলা সবাই মুখস্থ করবেন এবং লিখবেন। ভাষার মৌলিক দক্ষতা হচ্ছে 4টি। মাহারাতুল ইস্তিমা, 2 হচ্ছে মাহারাতুল মুকালামা, 3 হচ্ছে মাহারাতুল কিরাআহ, আর রাবি'a হচ্ছে মাহারাতুল কিতাব। 1 নম্বর হচ্ছে মাহারাতুল ইস্তিমা, শ্রবণ দক্ষতা বৃদ্ধি। তো শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য কি করতে হবে? শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে। কারণ শ্রবণ দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কারো কথা না বুঝেন তাহলে আপনি সেই কথার উত্তর কিভাবে দিতে পারেন? ইদা লাম তাফহাম ফাকাইফা আনতা তুজিবু বিকালামিল আখার, আপনি যদি নাই বুঝেন তাহলে আরেকজনের কথার উত্তরটা আপনি কিভাবে দিবেন? দিতে পারবেন না। এই জন্য আপনারা যেন আরবিতে কথা বলা শুনতে শুনতে অভ্যস্ত হন,
এই জন্য ক্লাসের মাঝে মাঝে আরবিতে কথাগুলো বলা। তো আরো একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে আগ্রহী করে তোলা, লিতাশজিইকুম ওয়া লিতারগীবিকুম, যেন আমার কথা বলা দেখে আপনারা অনুপ্রাণিত হন এবং আপনারাও সেই কথা বলা শুরু করেন। ওয়াল্লাহি, আপনারা আজকে প্রথম ক্লাস, আজকে আমার কথা যদি আপনি 40% বা 50% বুঝে থাকেন, আপনি 15টা 16টা ক্লাস যাওয়ার পরে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে আপনি এখন কথা 70-80% বুঝেন কিনা। একই ছাত্র যে আজকে 40% আমি বুঝতে পারতেছি, ইনশাআল্লাহ 1 মাস পরে সেই ছাত্র কম করে হলেও তার 30-40% তার আরবি শ্রবণ দক্ষতা বাড়ে। এটাই হচ্ছে আরবিতে কথা বলার কারণ আপনাদের কোর্স। তার মানে এই না আমি আরবিতে বললে সবার বুঝতেই হবে, আমি জানি আপনারা সবাই বুঝবেন, এই জন্যই আমি আরবিতে বলার পর বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করি। বুঝে আসছে কি বললাম ভাইরা আমার? আচ্ছা জি না ওস্তাদ। نعم জি নাম আচ্ছা, তাহলে আমরা এবার আসুন 3টা বিষয়ে ফিরে যাই। এক হচ্ছে যে আরবি শেখার জন্য আমাদের 3টা বিষয় অপরিহার্য। এক হচ্ছে الثقة بالنفس والتوكل على الله وترك الخوف والخجل، والثاني ملازمة التمرين والممارسة، والثالث إيجاد البيئة العربية। এরপরে বলেছিলাম ভাষার মৌলিক দক্ষতা 4টি: মাহারাতুল ইস্তিমা শ্রবণ দক্ষতা, 2 মাহারাতুল মুকালামা কথা বলার দক্ষতা, 3 মাহারাতুল কিরাআ পঠন দক্ষতা, 4 নাম্বার হচ্ছে মাহারাতুল কিতাবা লিখনি দক্ষতা। আচ্ছা, তো পরবর্তীতে আমি সময় সুযোগ করে আলোচনা করব কোন দক্ষতা কিভাবে বৃদ্ধি করতে হয়, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা আলোচনা করব কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের কয়টা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য অনেকগুলা বিষয় আছে, মৌলিকভাবে 3টা বিষয়ের প্রতি আমাদের ফোকাস করতে হবে সবচেয়ে বেশি। কয়টা বিষয় আপনারা চ্যাট বক্সে বলেন, যে কোনো কথা আপনারা সেখানেও বলবেন, এখানেও তো বলবেন। কয়টা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে? ثلاثة। আচ্ছা, তো আপনারা যদি এই 3টা বিষয় ফলো করেন, এই 3টা বিষয় কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য, এই 3টা বিষয় ফলো করার পরেও যদি আপনি কোর্স শেষে বলেন যে উস্তাদ আপনি ভাষা শেখার জন্য যে 3টা বিষয় বলেছিলেন, এই 3টা বিষয় আমি ফলো করেছি, এবং আমি এই যে যে 3টা বিষয় বলেছিলেন কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য এই 3টা বিষয় আমি ফলো করেছি, তাহলে আমি উপকৃত হইনি, তাহলে পরবর্তী থেকে অল স্কিল নামে আমি কোনো আর কোর্সই করাবো না। এবং আপনি এটা কাজ রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রাখতে পারেন, লিখেও রাখতে পারেন। কথা স্বল্প, কথা নিয়ম অল্প, কিন্তু আমাদের মানার মাত্রা তৈরি করতে হবে, কথাগুলো মেনে চলতে হবে। 1 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য, সবাইকে বলছি এই একটা বিষয়, এর কারণে অনলাইন কোর্স থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ে, অনলাইন কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারে না। পৃথিবীর যত বড় কোর্স আছে, যেখানে থাকেন না কেন, এই বিষয়টাকে আপনাকে ফলো করতে হবে। এক হচ্ছে আল হুজুর কামিলান ফি দাওরাতি মিন আদ-দারসিল আউয়াল ইলা আদ-দারসিল আখির, যে একদম কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে হবে হবে। কোর্সের ক্লাস থেকে অনুপস্থিত থাকার কোনো সুযোগ আপনার নাই। আপনি যদি কোর্স 1 মাস করে আর না করেন, 1 সপ্তাহ করে আর না করেন, তাহলে এই কোর্স থেকে আপনি উপকৃত হতে পারবেন। আর ভালো কথা, আপনাদের একটা মাঝখানে একটা কথা বলে নেই, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একটু সময় বেশি লাগবে, আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? হয়তো 2 ঘন্টাও লেগে যেতে পারে, নাকি উস্তাদ ঘুমাবো আমরা? ইনশাআল্লাহ। নাম ইনশাআল্লাহ نعم ইনশাআল্লাহ। না, কারণ হচ্ছে ভাই এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন 3 মাসে, তো 3 মাসের এই কোর্সে আপনি কিভাবে মেনে চলবেন, 3 মাসের কোর্সে আপনি কোন নিয়মগুলো ফলো করবেন এবং কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে চললে আপনার কোর্সটা আপনার জন্য ফলপ্রসূ হবে, এইটাই যদি আপনি জানা না থাকে, তাহলে আপনি কোর্সের সময় তো আপনি এলোমেলো ভাবে চলবেন, নিয়ম কারণ না মানলে আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারবেন। এই জন্য সকল ক্লাসের পুরো কোর্সের মূল ভিত্তি বা মূল সাজেশন হচ্ছে আজকের ক্লাস। এই জন্য এই ক্লাসটিকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ। আলহামদুলিল্লাহ প্রত্যেকে ক্লাসটা খুব উপভোগ করছেন মনে হচ্ছে, কারণ
যেই সংখ্যক শিক্ষার্থী ছিল প্রায় 95 জনের মতো শুরু থেকে, প্রায় সবাই একদম শুরু থেকে প্রায় 1.5 ঘন্টা যাবত এখন আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জাযাকুমুল্লাহ যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো এবার আসেন মূল আলোচনায় ফিরে আসি, কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য যে বিষয়গুলো লাগবে। 1 নাম্বার হচ্ছে আল হুদুর কামিলান মিনাল বিদায়াতি ইলাল নিহায়া। কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। আরে ভাই, একটা ছাত্র সে 1 সপ্তাহ ক্লাস করে আর ক্লাস করলো, ভাই আপনি তো কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে, তাই না? তো আপনি 1 সপ্তাহ ক্লাস করে আপনি কি বুঝলেন যে আপনি আরবি ভাষা কতটুকু কি শিখতে পারবেন, এই কোর্স থেকে আপনি উপকৃত কতটুকু হতে পারবেন? আপনি শেষ পর্যন্ত থেকেই দেখুন না, প্রতিটা ক্লাস আপনি করেই দেখুন না, চেষ্টা করে তো দেখেন যে আপনি কতটুকু উপকৃত হন। আমাদের বর্তমান সময়ের শিক্ষার্থীরা খুব তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে নেন, দুইটা ক্লাস করে হতাশ হয়েছে। আর এবার হতাশ হওয়ার জন্য না, আপনি শেষ পর্যন্ত অভিযোগ থাকতে হবে। আরজু মিন আতানাওয়ালু মিনকুম আরজু মিনকুম আসবাত ওয়াল ইস্তিকামা, এটা থাকতে হবে আপনার। এই জন্য অনলাইন কোর্সে, আমি একজন সফল অনলাইন কোর্স করেছে আমি কি বলবো, আমি বলবো যে যে এই কোর্সের শেষ পর্যন্ত ছিল সেই সফল। আমার আর বলার অপেক্ষা রাখে না সে কতটুকু শিখেছে। সে যদি শেষ পর্যন্ত থাকে অবশ্যই সে সফল, সে শিখেছে, এতে কোনো সন্দেহ নাই। এটা আপনি যারা কোর্স করেছে, একটা কোর্সের রিভিউ আপনি কার কাছ থেকে নিবেন? যে 1-2টা ক্লাস করে চলে গিয়েছে তার কাছ থেকে আপনি রিভিউ নিবেন না। যে এই কোর্সটা পরিপূর্ণভাবে করেছে, কোর্সের শেষ পর্যন্ত ছিল, এমন ব্যক্তির কাছ থেকে আপনি রিভিউ নিবেন যে ভাই আপনি কতটুকু উপকৃত হয়েছেন, সেই বলতে পারবে। আর যে 1-2টা ক্লাস করে চলে গেছে সে কিভাবে বলবে? সে তো বলতে পারবে না। এই জন্য সবাইকে বলতেছি ভাই, কোর্সের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, যথাযথভাবে থাকবেন ইনশাআল্লাহ। এবং আশা করছি আপনারা যেই পরিমাণ শিক্ষার্থী এখানে আছেন, আশা করি একজন শিক্ষার্থীও ঝরে পড়বেন না। এবং আমি চাই যে শেষ পর্যন্ত, শেষ ক্লাসে যদি আমরা একজন শিক্ষার্থীকে পেতাম, আমি কি আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি বা আপনাদের এই বাস্তবে রূপ দিতে পারবো? ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা তো সবাই করে ভাই, আমি কোর্সের শেষ পর্যন্ত থাকবো, কি করবো না করবো পরে, মেহনত তো যতটুকু পারি করবো, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস করেই ছাড়বো। এখন বিষয় হচ্ছে উস্তাদ, তার মানে কি আমার 1-2টা ক্লাস মিস হইতে পারে না? অবশ্যই মিস হইতে পারে, অবশ্যই হইতে পারে, সেটা ভিন্ন কথা। 1-2টা ক্লাস মিস হলে সেটা তো বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু কোর্স থেকে একেবারে আপনি নাই হয়ে গেলেন, সেটা তো না। আপনার ক্লাস মিস হয়ে গেলে সেক্ষেত্রে তো আমরা রেকর্ড দিবই বা পড়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, অন্যান্য উস্তাদের আপনাকে সহযোগিতা করবে, ছাত্রদেরকে দিয়ে আমি সহযোগিতা করতে হবে, সেটা তো করবোই। কিন্তু আপনাকে তো কোর্সের মাঝখানে চলে গেল। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ইকমালুল ওয়াজিবাতিল মানজিলি। কয়েকদিন পর থেকে আপনাদের বিভিন্ন হোমওয়ার্ক দেওয়া হবে গুগল ক্লাসরুমে। ওই হোমওয়ার্ক গুলো আপনাদের যথাযথভাবে আদায় করতে হবে। হোমওয়ার্ক গুলো যথাযথভাবে আদায় করতে হবে। যদি আপনারা সেই হোমওয়ার্ক গুলো জমা না দেন, তাহলে কোর্স থেকে উপকৃত পরিবহন দিতে পারবেন। কিছু থাকবে মৌখিক হোমওয়ার্ক, কিছু থাকবে লিখিত হোমওয়ার্ক। যে পড়াগুলো দিয়ে দেওয়া হবে, এই পড়াগুলো আপনাকে শিখে আসতে হবে, পড়াগুলো শোনাতে হবে। এবং আমরা প্রত্যেকটা শিক্ষার্থী বা অধিকাংশ শিক্ষার্থীদের জন্য থেকে যেন পড়াগুলো নেওয়া যায়, এই জন্য আমরা পড়াগুলো শোনার সময় 2টা ভাগ করব শিক্ষার্থীদেরকে। এক উস্তাদ পড়াগুলো শুনবেন এক ভাগে, আরেক উস্তাদ শুনবেন। এই জন্য যে আপনাকে আমালে মানজিলি দেওয়া হয়, ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়া, যে হোমওয়ার্ক গুলো আপনাকে দেওয়া হয়, সেগুলো আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে। يجب عليكم أن تواظبوا وتحافظوا على الواجبات المنزلية أيها الإخوة الأكارم ويا أيتها الأخوات العزيزة। সবাইকে সেগুলো মেনে চলতে হবে, যে হোমওয়ার্ক গুলো তাকে মেনে চলতে হবে। উস্তাদ আমি লেখা শিখবো, তো আপনি লেখা কিভাবে শিখবেন? আপনাকে যে লেখাগুলো দেওয়া হবে, লেখা কি উস্তাদ লিখে দিবে? উস্তাদ তো আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনি এইভাবে লিখেন, এই পদ্ধতিগুলো ফলো করে লেখেন। কিন্তু আপনি যদি লিখে উস্তাদকে না দেখান, দেখিয়ে যদি উস্তাদের কাছ থেকে আপনি ভুলগুলো শুধরে না নেন, তাহলে আপনি কিভাবে আপনার লেখা সঠিক হবে? মাহারাতুল কিতাবা, আপনার দক্ষতাটা বৃদ্ধি হবেই বা কিভাবে? এই জন্য আমরা সকলেই হোমওয়ার্ক গুলো যথাযথভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। আমরা মৌখিক ভাবে পড়াগুলো শোনাবো এবং লিখিত ভাবে হোমওয়ার্ক গুলো আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। এবং তিন নাম্বার একটা বিষয় যেটা পূর্বেও আসছে, অর্থাৎ ভাষা শেখার জন্য যে 2 নাম্বার যে বিষয়টা বলছিলাম, মুলাযামাতুত তামরিন ওয়াল মুমারাসা, যে চর্চা এবং প্র্যাকটিসকে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে, এটাও এই কোর্স থেকে উপকৃত হওয়ার 3 নাম্বারের মধ্যে আছে। 3 নাম্বার হচ্ছে মুলাযামাতুত তামরিন ওয়াল মুমারাসা। কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য আপনার 3টা বিষয় লাগবে। সবগুলো ক্লাস করে ফেলবেন, হয়ে গেল। হোমওয়ার্ক গুলো দিবেন এবং ক্লাসের বাইরে 1-1.5 ঘন্টা সময় দিবেন। তৃতীয় হচ্ছে মুলাযামাতুত তামরিন ওয়াল মুমারাসা। আপনি আরবি ভাষার চর্চা, এবং যে চর্চা যেভাবে বলা হয় 1-1.5 ঘন্টা যে সময় দেওয়া হয় সে প্র্যাকটিস করবেন। এই 3টা বিষয় যদি আপনি ফলো করতে পারেন তাহলে কোর্স থেকে পরিপূর্ণ আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এখানে যারা ভর্তি হয়েছে, নিব্রাস এমন কোন দুর্গ না যে যে দুর্গতে ঢুকলেই আপনি আরবি ভাষা শিখে যাবেন। মাইয়াদখুলু বিহাদাল বাব ইয়াখরুজু মিনহু মুতাআল্লিমান, শিখে বের হবে। বরং আপনাকে নিজের সেই প্রচেষ্টাটা আপনাকে করতে হবে। আপনাকে উস্তাদরা তো পথ দেখিয়ে দিবে, আপনাকে সেই চেষ্টাটা করতে হবে ইনশাআল্লাহ। তো সবাই ভাষা শেখার জন্য যে 3টি বিষয়, কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য যে 3টি বিষয়গুলো বুঝে আসছে কি? نعم ইনশাআল্লাহ। নাম এখন একটা বিষয় আসে, সেটা হচ্ছে এই যে যে আমরা তিনটা ছয়টা বিষয় বললাম, এই 6টা বিষয়ের একটা মৌলিক কথা আছে। এই 6টা বিষয় দক্ষতা অর্জনের জন্য একটা মৌলিক কথা, সেটা হচ্ছে আল ইস্তিমরার। সব ক্ষেত্রে আমাদের ধারাবাহিকতা অর্জন, ধারাবাহিকভাবে চেষ্টা করতে হবে, ধারাবাহিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে। যদি আমরা ধারাবাহিকভাবে চেষ্টাটা করতে না পারি, তাহলে আমরা শুধু এই আদি ভাষা শেখা কেন, জীবনে কোনো ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। পৃথিবীতে যারা সফল তারা দেখবেন ধারাবাহিকভাবে পড়াশোনা করেছে, তারা ধারাবাহিকভাবে কোনো একটা কাজের মধ্যে অবিচল থেকেছে। একটা বিজনেস আপনি 2 দিন করলেন, 3 দিন পরে আপনি আরেক বিজনেস শুরু করলেন, তারপর আপনি আরেকটা শুরু করলেন, তারপর আপনি আরেকটা শুরু করলেন, তাহলে আপনি তো উপকৃত হতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে শেখার ক্ষেত্রে বলা হয় যে আত-তা'লিমু আমালিয়াতুন মুস্তামিরাতুন। সবাই লিখে রাখবেন কথাটা, যে শেখানো বা ইলমু হুসুলুল ইলম হাদিহি আমালিয়াতুন মুস্তামিরা। ইলম শিখা, ভাষা চর্চা করা, ভাষা শিখা, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা এরকম না যে আপনি 1 দিন 2 দিনে শিখে যাবেন, প্রায় দীর্ঘ সময় এটা শেখা আপনাকে থাকতে হবে। তো যে রুলস গুলো আপনাকে বললাম, সবগুলোর ক্ষেত্রে আপনার ধারাবাহিকতা থাকতে হবে। চর্চা করতে হবে ধারাবাহিকভাবে, আমালে মানজিলি করতে হবে ধারাবাহিকভাবে, পড়তে মনোযোগের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে ধারাবাহিকভাবে। এই সবগুলো 6টা রুলস এর মৌলিক বিষয় হচ্ছে ইস্তেমরার, ধারাবাহিকভাবে কাজ করা, কন্টিনিউয়াসলি কাজ করা। এটাই আপনার সফলতার মূল মন্ত্র। বলা হয় যে আল ইস্তিমরারু হুয়া সিররুন নাজাহ, ইস্তিমরারু হুয়া সিররুন নাজাহ, যে সকল সফলতার মূল রহস্যই হচ্ছে আরবি ভাষা। সকল সফলতার মূল রহস্যই হচ্ছে ধারাবাহিকতা। আল ইস্তিমরারু ওয়া সিররুন নাজাহ। শেষ বাক্যটা কি বললাম বলেন তো দেখি? আল ইস্তিমরারু, আল ইস্তিমরারু, الاستمرار سر النجاح سر النجاة আল ইস্তিমরারু হুয়া সিররুন নাজাহ। সকল সফলতার মূল রহস্য হচ্ছে এই ধারাবাহিকতা। আচ্ছা, ঠিক আছে স্যার, আশা করি এই বিষয়গুলো বুঝলেন। আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, নির্যাসের আলোচনা এবং আরবি ভাষা শেখার জন্য মৌলিক 3টা বিষয়, কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য মৌলিক 3টা বিষয়, মোটামুটি আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে। এবং এখন আমাদের কোর্সের কিছু রুলস, টার্মস এন্ড কন্ডিশন, এগুলো নিয়ে আলোচনা না করলেই নয়। এখন কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে, কড়াকড়ি ভাবে কিছু কথা না বললেই নয়, সেগুলো বলতে হবে কোর্সের নিয়ম কি। সবাই মনোযোগ দিয়ে শুনতে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এর পূর্বে হচ্ছে আপনারা যদি এই রুলস গুলো ফলো করেন, জারি ভাষা শেখার জন্য যে 3টা বিষয় কোর্স থেকে, আমি আল্লাহকে বলতে পারি আপনারা প্রত্যেকেই
প্রত্যেকে আজকে আপনি যে অবস্থানে আছেন আরবি ভাষার ক্ষেত্রে, অবশ্যই আপনি একটা ভালো অবস্থানে থাকবেন 3 মাস পর। আপনি আপনার স্তর থেকে সামনে থাকবেন ইনশাআল্লাহ, এতটুকু আমি নিশ্চয়ই বলতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন কোর্সের টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা বলার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আমাদের এই ভাষাটাকে শিখতে হবে। আচ্ছা, 3টা বিষয় আবার আরেকবার বললে ভালো হয়। কোন 3টা বিষয় কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য? 1 নম্বর হচ্ছে আল হুদুরু কামিলান মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা। 2 নম্বর হচ্ছে ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়াহ। 3 নম্বর হচ্ছে মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা। আচ্ছা, আল্লাহ, আমাদের ভাষাটাকে শিখতে হবে ভাষার মতো করে। অর্থাৎ আমাদের কওয়ায়েদ তো থাকবেই, কওয়ায়েদুল লুগা, কিন্তু ওইটার পিছনে সম্পূর্ণ না পড়ে ভাষাটাকে যত বেশি পড়ে চর্চার মাধ্যমে কথা বলার মাধ্যমে শেখা যায়, এটাই হচ্ছে একটা ভাষা শেখার প্রাকৃতিক পদ্ধতি। একটা বাচ্চা যে জন্মের পরে কথা শিখে, সে কি হাল হুয়া ইয়াতাআল্লামুল কওয়াইদ আউওয়ালান আম ইয়াতাআল্লামুল লুগা? আল লুগাতু আউওয়ালান আমিল কওয়াইদ আইয়ুহাল ইখওয়ান? আজীব, ভাষা আগে নাকি ব্যাকরণ আগে? اللغة أولا ভাষা আগে। أولا তার মানে এই না যে ব্যাকরণ পড়তে হবে, পড়তে হবে যতটুকু জানা। আমরা এখানে যারা আছি ব্যাকরণ মোটামুটি সবাই পড়ছি, তার মানে আমরা ভাষা বলতে পারি না কেন? কারণ হচ্ছে আমরা ব্যাকরণ পড়ছি, কিন্তু এটাকে যেভাবে প্রয়োগ করা দরকার এবং ব্যাকরণ পড়ার পাশাপাশি যেভাবে ভাষাটাকে চর্চা করা দরকার সেটা আমরা করি। কিন্তু সেটাই আমরা অল স্কিলে দুইটার সমন্বয় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কোর্সের নিয়মগুলো আমি বলি। 1 নম্বর হচ্ছে যে এটা আমরা এখানে একটা আরবি ভাষা শেখার কোর্স, কোরআনের ভাষা শেখার একটা কোর্স। তো এখানে উস্তাদ আছে, ছাত্র আছে, অবশ্যই আপনাকে ক্লাসের প্রতি যথাযথ আদব বজায় রাখতে হবে। উস্তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, কোনো বেয়াদবিমূলক আচরণ না করা, এই বিষয়টা খুবই চাই। আপনি যার কাছ থেকে শিখবেন তার সাথে যদি আপনার ব্যবহারটা ভালো না হয়, আপনি কিন্তু প্রকৃতিগত ভাবেই আপনি কিন্তু পরিপূর্ণটা আপনি দিতে পারবেন। এই জন্য আমি না, এখানে অন্যান্য যে উস্তাদরাই থাকবে, আশা করি এই বিষয়টার প্রতি আপনারা গুরুত্ব দিবেন, মুআদ্দাব হিসাবে আপনারা কোর্সটা সম্পন্ন করবেন। এবং আপনাদের কোনো সমস্যা হলে সেটার সাথে আপনারা উস্তাদের সাথে ভালোভাবে বলবেন, উস্তাদের সাথে শেয়ার করবেন। এটা একটা বিষয়, রুলস। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এখানে সবাই এসেছি আরবি ভাষা শেখার জন্য, দিনের ভাষা শেখার জন্য। প্রত্যেকে আমরা এখানে একে অপরের জন্য সহনশীল, একে অপরের সহযোগী। কেউ আমরা এখানে একে অপরের প্রতি বিদ্বেষী নয়, শত্রু না। এই জন্য সব সময় একে অপরের প্রতি একটা উদারতার সৃষ্টি থাকতে হবে। একজন ভাই একটু পড়া পারতেছে না, আমি একটু পড়াটাকে সহযোগিতা করলাম। সে যদি আমার মাধ্যমে একটু কোরআন বুঝতে পারে, এর দ্বারা আমি আখিরাতে অবশ্যই সওয়াব পাবো। আর নিজের আমল হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না, তো এক ভাইকে যদি আমি কিছু উপকৃত করতে পারি, অবশ্যই সে এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে পাবো। এবং ক্লাসের মাঝে, ক্লাসের বাহিরে কেউ কাউকে কোনো আঘাত করে কথা না বলে। কোনো ভাইয়ের কথা ভুল হতেই পারে, তার মানে, হে ভাই আপনি এটা কেন বললেন, হে ভাই আপনি এটা তো বলা ঠিক হয় না, এভাবে কেউ বলবেন না কাউকে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন যে স্যার অমুক ভাই আমার সাথে এরকম করেছে, বা আমি সেটা সমাধান করার চেষ্টা করি। আপনারা কেউ কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, কাউকে কটু কথা বলা, কোনো কঠোর কোনো কথা বলা, খারাপ কথা বলা, গালিগালাজ, এগুলা যেন না হয়, এটা আমি চাচ্ছি, বা এটা আমি আপনাদের কাছে কামনা করি। আশা করি কেউ করবেন না, কিন্তু তারপরেও বলে রাখছি আর কি। একটা বিষয় গেল উস্তাদের প্রতি আদব রাখা, ক্লাসের প্রতি আদব রাখা, এবং হচ্ছে ছাত্রদের প্রতি একটা সহানুভূতিশীল হওয়া। তৃতীয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উস্তাদ ক্লাস রেকর্ড কি হবে? ক্লাস রেকর্ড কি আমরা পাবো? ক্লাস রেকর্ড কি? এখন আমি যদি বলি যে কোনো প্রকার ক্লাস রেকর্ড দেওয়া হবে না, এখন অনেকে মনে মনে উস্তাদ আপনারা তো বলছেন ক্লাস মিস হয়ে গেলে নাকি দিবেন, তো আপনি বলতেছেন ক্লাস রেকর্ড। আসলে অনলাইন ক্লাস, আমার শায়েখ যেটা বলেন, বা যারা অনলাইন ক্লাসে আসলে রেকর্ড না দেওয়া উচিত। কারণ যেই ছাত্রটা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাসটা সরাসরি করতে পারবে না, সরাসরি মানে এই যে প্রাণবন্ত ক্লাস, আপনি আপনার সামনে, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, খুব কমই ওই ছাত্রটা 1.5 ঘন্টা রেকর্ড ক্লাস সে দেখবে, এরকম ধৈর্য শক্তি মানুষ খুব কম। তার মানে বুঝতে আপনি ক্লাস রেকর্ড দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব। কি টার্মস এন্ড কন্ডিশন? আমরা এখানে যারা প্রবাসী আছে
বা আমাদের মানুষ মাত্রই আমাদের অভিযোগ আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি বিশেষ কারণে ক্লাস করতে পারছেন না, আপনার কেউ অসুস্থ, আপনার কোনো আত্মীয় স্বজন খুব অসুস্থ মারা গিয়েছে বা আপনি অসুস্থ, বা আপনার বিশেষ প্রয়োজন তাদের কাছ থেকে আপনি ছুটি নিয়েছেন, আমি ক্লাস করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনাকে ক্লাসের পরবর্তী দিন ক্লাসের রেকর্ড গুলো আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এছাড়াও আরো কিছু ক্লাস, যে ক্লাসগুলো জটিল মনে হবে, আমি তো বুঝবো, উস্তাদ তো বুঝবে যে যে ক্লাসগুলো কঠিন, ওই ক্লাসগুলো ব্যাপকভাবে প্রত্যেককে গ্রুপে দিয়ে দেওয়া হয়। যে ক্লাসগুলো যে মনে হবে যেগুলো আবার শোনা প্রয়োজন, এবার ওটা আবার পড়া প্রয়োজন, আবার শোনা প্রয়োজন, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ, আর যারা প্রবাসে আছেন তাদের যেহেতু টাইম মেনটেনিং একটু সমস্যা হয়, তাদের ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে নক করবেন, ক্লাস রেকর্ডটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। ক্লাস রেকর্ডের বিষয়টা কি বুঝছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। نعم আচ্ছা, ক্লাস রেকর্ড আসলে কোনো বিষয় না। ক্লাস রেকর্ড করে থাকবে, হাজারো ক্লাস রেকর্ড আমার এখানে আছে, আপনি চাইলে আমি কোর্সের ক্লাস রেকর্ড দিয়ে দিতে পারবো ভাই। আপনার শেখা হচ্ছে বিষয়, আপনি মনে করবেন যে এখানে কোনো ক্লাস রেকর্ড নাই, আজকের ক্লাসটা যদি ছুটে যায় আমি হয়তো আর এই ক্লাসটা পাবো না, আপনার মনে যদি এই বিষয়টা থাকে তাহলেই আপনি কোর্স থেকে উপকৃত হতে পারবেন, ক্লাসে আপনি উপস্থিত থাকতে পারবেন। অন্যথায় আজকে একটু ঝামেলা, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেয়, ক্লাস রেকর্ড তো আছেই, তখন ক্লাস রেকর্ড ঠিকই থাকবে, আপনার এই সেই ক্লাস রেকর্ড আর শোনা হবে না, সেই ক্লাস রেকর্ড থেকে আপনার আর উপকৃত হওয়া হবে না। এই জন্য মনে করতে হবে কোনো ক্লাস রেকর্ড নেই। আচ্ছা, যাই হোক, জাযাকুমুল্লাহ। এই যে ছিল একটা নিয়ম, ক্লাস রেকর্ডের নিয়মটা বললাম। এক ভাই মাঝখানে প্রশ্ন করেছেন যে আমাদের কোন কোন দিন ক্লাস হবে। আমাদের ক্লাস হবে আপাতত শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার। আজকের ক্লাসটা শুধু বৃহস্পতিবারে হয়েছে, কালকে আপনাদের ক্লাস হবে না, আপনাদের নেক্সট উইক শনিবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে। সবাই এই বিষয়টা মনে রাখবেন, ইনশাআল্লাহ। শনিবার থেকে আপনাদের পরবর্তী ক্লাস হবে। তাহলে ক্লাস রেকর্ডের বিষয়টা গেল। এরপরে একটা বিষয়, ক্লাসে প্রশ্ন করার একটা বিষয়। ক্লাসে কি আপনি প্রশ্ন করতে পারবেন? অবশ্যই প্রশ্ন করতে পারবেন, তবে এখানে কিছু কথা আছে। এই ক্লাসে ক্লাসের বাহিরের কোনো প্রশ্ন করা যাবে না, তাই সেটা আরবি ভাষা সংক্রান্তই হোক, আরবি ভাষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন হোক, কিন্তু আপনি ক্লাসের মধ্যে ক্লাসের বাহিরের টপিকের কোনো বিষয়, কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না। তার মানে কি উস্তাদ আমি ক্লাস করতে পারবো না, আমি প্রশ্ন করতে পারবো না? আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, সেটা আপনি উস্তাদকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে করেন, আপনার মনের যত কথা আছে বলেন, কিন্তু ক্লাস সংক্রান্ত ছাড়া অন্য কোনো ক্লাসের টপিক ছাড়া, ক্লাসের পড়া ছাড়া অন্য কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ক্লাসে প্রশ্ন করার সময় কখন। ক্লাসে দুইটা টাইমে প্রশ্ন করা যায়। যখন উস্তাদ একটা পাঠ পড়াবেন, পাঠ পড়ানোর পর উস্তাদ জিজ্ঞাসা করবেন যে ভাই কার কার এই পাঠের মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে প্রশ্ন আছে বলেন, তখন আপনারা বলবেন যে আমার এই বিষয়ে প্রশ্ন আছে। তখন যাদের যাদের প্রশ্ন আছে উস্তাদ যাদেরকে যাদেরকে বলবে, তখন প্রশ্নগুলো আপনারা বলবেন। কিন্তু উস্তাদ পড়াচ্ছেন, পড়ার মাঝখানে উস্তাদ আমার এখানে প্রশ্ন, আমার সেখানে প্রশ্ন আছে, আমার এখানে প্রশ্ন আছে, তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা হবে, একটা বিষয় সবার বুঝে আসছে, ঠিক আছে, কিন্তু আপনার একা বুঝে আসে না, আপনার একা বুঝে আসে না। এই জন্য আপনি যখন ক্লাসের মাঝখানে একবার বলবেন আমি এটা বুঝি নাই, অন্যদের মাঝে একটা বিরক্তি ভাব সৃষ্টি হয়, তখন কিন্তু পড়ার একটা ব্যাঘাত ঘটে। এই জন্য আপনি যখন উস্তাদ আপনাকে বলে যে কাদের বুঝে আসে না তখন করবেন, কিংবা প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে শেষে প্রশ্ন করার একটা সুযোগ দেওয়া হবে যে ভাই ক্লাস তো শেষ, এখন কার কার ক্লাসের বিষয়ে প্রশ্ন আছে, তখন আপনারা প্রশ্ন করতে পারেন। এবং ক্লাসের সংক্রান্ত কোনো পড়া বুঝে না আসলে আপনি হাজারো প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসে প্রশ্ন করার বিষয়গুলো, রেকর্ডের বিষয়গুলো, ক্লাসের বাহিরে উস্তাদের সাথে কানেকশন হওয়ার বিষয়। ক্লাসের বাহিরে সকাল 8টা থেকে নিয়ে 9টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এনি টাইম আপনি উস্তাদদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি আছি এখানে, উস্তাদ মাহমুদ সাহেব যিনি মূল আপনাদের দায়িত্বে থাকবেন অন্যান্য বিষয়গুলো, ওনাকে আপনি নক করবেন ক্লাসের পড়ার বিষয়ে, এটা বুঝে আসে না এটা, তো আপনি উস্তাদকে নক করবেন, উস্তাদ আপনি উত্তর দিয়ে দিবেন সার্বক্ষণ। এখন বিষয় হচ্ছে আপনি উস্তাদ, আপনি নক করার সাথে সাথে হয়তো আপনি উত্তরটা নাও পেতে পারেন, কারণ আপনি এখানে 50-100 জন স্টুডেন্ট, আপনার মতো আমার আরো কয়েক ব্যক্তি শত শত স্টুডেন্ট আছে, তো আপনার মেসেজটা এখানে আসার পরে
হয়তো আপনার মেসেজটা সিরিয়াল আসতে আসতে অনেক সময় বিলম্ব হতে পারে, বা উস্তাদ আমি তো আমার মাদ্রাসায় ক্লাসে থাকি দুপুরে 1টা পর্যন্ত, সেই সময়টা হয়তো ব্যস্তই থাকতে পারি, বা উস্তাদ ব্যস্তও থাকতে পারেন। তবে আপনাকে যথাসম্ভব দ্রুত উত্তর দিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনার মেসেজটা আসলো, পরবর্তীতে অনেক মেসেজ গুলো আসার কারণে আপনার মেসেজটা নিচে চলে গেল, উস্তাদের জেহেন থেকে ছুটে যেতে পারে। এই জন্য আপনারা একটা মেসেজ দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে যদি উত্তর না পান, আপনি আবার বলবেন যে, উস্তাদ আমি বিষয়টা বলছিলাম, উত্তরটা তো পেলাম না, বা উত্তরটা একটু দিলে ভালো হয়। আবার বলবেন, যত ইচ্ছা বলবেন, আপনার উত্তর পাওয়ার আগ পর্যন্ত কোনো সমস্যা নেই। আর এতে কিছু উস্তাদ কোনো মাইন্ড করবে না, কোনো বিষয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারেন, ব্যস্ততার কারণে ভুল হতেই পারে মানুষের, যে আপনি হয়তো মেসেজ দিচ্ছেন, আমার এখানে 20টা মেসেজ এসে বসে আছে, আপনার মেসেজ নিতে চলে গেছে। এই জন্য আমার এখানে ব্যবস্থাদের এখানে 1-1.5 ঘন্টার মধ্যে যদি উত্তর না পান, আবার মেসেজ করবেন, পড়া সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা নেই। বুঝে আসছে কি বললাম? জি উস্তাদ। আচ্ছা, আচ্ছা, জাযাকাল্লাহ। এবার আসেন আরেকটা বিষয়। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো মতামত থাকে, ক্লাসে কেউ কোনো মতামত প্রকাশ করবে, মানে আপনার মতামত অন্য একজন শিক্ষার্থী প্রভাবিত হতে পারে। আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমাকে ব্যক্তিগতভাবে বলবেন যে, উস্তাদ আমি এই পরামর্শটা আমার আছে, তো আমি এটা করলে কেমন হয়?" বা সেটা যদি ভালো হয় ছাত্রদের জন্য, আমি কেন করবো না, অবশ্যই সেটা আমি অ্যাপ্লাই করবো। আমার পক্ষে তো আর সব বিষয় মাথায় জেনে থাকবে না, আপনার কাছে আরো ভালো বুদ্ধি থাকতে পারে, ভালো পরামর্শ থাকতে পারে, তো অবশ্যই আমি গ্রহণ করবো, এটা আমি সবসময় গ্রহণ করে আসি। এবার এই ছিল বিষয়গুলো, কিছু টার্মস এন্ড কন্ডিশন, কিছু রুলস। আরো রুলস গুলো সামনে বলবো, একদিনে তো সব বলা যায় না। আরেকটা বিষয় হচ্ছে, ফিমেল শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি, এটা আপনাদের জন্য না। ফিমেল শিক্ষার্থীদের জন্য আর 1-2টা ক্লাস থেকে আপনাদের কিন্তু তামরিনের ক্লাস হবে আপনাদের। তামরিনের ক্লাস মানে হচ্ছে আপনাদের আলাদা পড়া জিজ্ঞাসা করা হবে। তো সেটা হয়তো বা যদি 9টা থেকে হয়, তাহলে 8টা 20 থেকে, 8টা 40 থেকে, বা 8টা 35 থেকে আপনাদের ওই ক্লাসটা হবে। ওই ক্লাসে শুধুমাত্র ফিমেল শিক্ষার্থীরা থাকবে, এবং ওইখানে আপনারা উস্তাদের সাথে কথা বলতে পারবেন, উস্তাদের কাছ থেকে উস্তাদের আপনার পরামর্শ শুনবে, এবং যাবতীয় যে বিষয়গুলো আছে যেগুলো এই ক্লাসে আপনি হয়তো বলতে পারছেন না, স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, উস্তাদের কাছ থেকে ওই ক্লাসে আপনি বুঝে নিতে পারবেন, যে এক্সট্রা ক্লাসটা হবে। এবং আপনারা তো ওই এক্সট্রা আলাদা গ্রুপে আছেন পুরুষ শিক্ষার্থীদের সাথে নাই, তো আপনাদের ওই এক্সট্রা ক্লাস সংক্রান্ত তথ্যটা আপনাদের গ্রুপে যথাসময়ে দিয়ে দেওয়া হবে ফিমেল শিক্ষার্থীদের উদ্দেশ্য। শুক্রবারে কোন সময় ক্লাস? কালকে ক্লাস হবে না, আর ক্লাস টাইম তো রাত 9টায় দেওয়া আছে। ক্লাস টাইম এটাই থাকবে। কোন সময় যদি কোনো টাইম পরিবর্তন হয়, তাহলে সেটা আপনাদেরকে জানানো হবে, এবং ক্লাসের যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশে তো যাবতীয় বিষয়গুলো দেওয়া আছে। আর হ্যাঁ, শনিবার সোমবার বুধবার শুক্রবার ক্লাস হবে, এটা নিশ্চিত। মানে কালকে ছাড়া, কালকে তো হবে না, আগামী শনিবার থেকে শুরু। তো ওই দিন আবার আপনাদের প্রতি শনিবার সোমবার বুধবার মেসেজ দেওয়ার প্রয়োজন নাই যে আজকে ক্লাস হবে, সবাই উপস্থিত থাকবেন। আমি মাঝে মাঝে তারপরেও স্মরণ করিয়ে দিব। কোনো যদি স্মরণ করিয়ে নাও দেয়, নাও দেয়, তার মানে আপনার বুঝতে হবে যে ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাস না হয়, সেটা তো আমি বলেই দিব যে আজকে একটা সমস্যা আছে, বা আজকে এরকম প্রবলেম আসছে, ক্লাসটি স্থগিত, বা পরবর্তী ওই দিন ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। এই ছিল কিছু মৌলিক আলোচনা কোর্স থেকে উপকৃত হওয়ার বিষয়ে, ভাষা শেখার জন্য বিষয়, আর ভাষার গুরুত্ব, কোর্সের কিছু নিয়ম কারণ, এবং সর্বশেষ এখন আপনাদেরকে একটা পিডিএফ আমি দিব আপনাদেরকে। তো পিডিএফ থেকে কিছু পড়া আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ নাহনু মুস্তাঈদুন। আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এখানে যারা ভর্তি হয়েছে বিভিন্ন স্তরের মানুষ আছে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিব। ওই গুগল ফর্মটা সবাই পূরণ করতে হবে, এটা আরবি ভাষার স্তর যাচাইয়ের জন্য। আজকে বা কালকে দিব, গ্রুপে দিয়ে দিব। ওই ফর্মটা কেউ কারো কোনো সাহায্য না নিয়ে ওই ফর্মটা পূরণ করবে, কেমন? কিছু আরবি ভাষার কিছু প্রশ্ন উত্তর থাকবে সেখানে, সেটা পূরণ করতে হবে। তাহলে আমরা ওই ফর্মটা যখন দেখব, প্রত্যেকটা শিক্ষার্থীর কোন দিকে দুর্বলতা আছে, আপনাকে কিভাবে গাইডলাইন দেওয়া দরকার, কেউ বেশি দুর্বল আছে কিনা, সেই বিষয়টা আমরা এর মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আর আরবি ভাষার কিছুই পড়েননি এমন কেউ যদি থাকে, যে শুধুমাত্র আমি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি আর কিছুই পারি না, এমন কেউ থাকলে আমাকে কোর্স শেষে নক করবেন, আজকে ক্লাস শেষে বা কালকে নক করবেন,
যে আমি আরবি ভাষা শুধু কোরআন দেখে পড়তে পারি, আরবি ভাষার আমার ন্যূনতম ধারণা নাই। কারণ এটা তো একদম বেসিক লেভেল থেকে না, মোটামুটি একটু থেকে, যে ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু হবে বা একটু দুর্বল শিক্ষার্থীদের জন্য শুরু হবে। যারা আরবি ভাষায় কিছুই পড়েন নাই তাদের জন্য আবার ভিন্ন ব্যবস্থা করতে হবে বা ভিন্ন লেভেলের কোর্স, কারণ তারা কোরআন শরীফ শুধুমাত্র দেখে কিছু করতে পারে। যেমন হয়তো এক দুজন বলে থাকতে পারে, জানি না আছে কিনা, আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছি, পেয়েছেন কি? نعم জি أستاذ نعم وجدنا وجدنا أستاذ মাশাআল্লাহ, সবাই আরবিতে একটা কথা বলা অবস্থা চলে আসছে। ওয়াজাদনা, মাশাআল্লাহ। আমরা পিডিএফটা শেয়ার করতেছি। আল্লাহ, نحن وجدنا হাল শাশাতু মাফতুহাতুন, স্ক্রিন দেখা যাচ্ছে কি? نعم نعم أستاذ আ- আচ্ছা, নাম একটা বিষয় হচ্ছে দেখেন, হালিস শাশাতু মাফতুহাতুন মানে হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে কি। হালিস শাশাতু মাফতুহাতুন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হালিস শাশাতু মাফতুহাতুন, এই শাশা মানে স্ক্রিন, মাফতুহাতুন মানে ওপেন আছে কিনা। এখন আজকে আমরা ক্লাসে কি পড়ব? একজন আরবি ভাষা শিক্ষক যিনি হবেন, ভাষা শিক্ষক যিনি হবেন, তার উচিত পরিপূর্ণ ভাষাটাকে আর পরিপূর্ণ ক্লাসটাকে আরবি ভাষায় মেনটেন করা, আরবি ভাষায় পরিচালনা করা। আমরা যাতে আমাদের পরিপূর্ণ ক্লাসটা আরবিতে পরিচালনা করতে পারি, এই জন্য আমরা এই কয়েকটা বাক্য যদি আমরা শিখে নিই, এই কয়েকটা বাক্য শিখে নিলে আমরা খুব সহজে ক্লাসের যে প্রয়োজনীয় কথাগুলো সেগুলো আমরা আরবিতে বলতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তো সবাই এগুলো মুখস্থ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? إن شاء الله ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাম আমি কিন্তু আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি কিন্তু ইনশাআল্লাহ আমি কিন্তু আগামী শনিবারের ক্লাসে এই বিষয়গুলো শুনবো, কি কি আলোচনা করেছিলাম, যে কাউকে জিজ্ঞাসা করবো, তো এগুলো আমি জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই তাবির গুলো করে দিচ্ছি। প্রথমে আছে দাওরাতুন মুমাইয়াজাতুন লিতালিম লুগাতিল আরাবিয়া, মানে হচ্ছে আরবি ভাষা শেখার বিশেষ কোর্স। আর তাবিরুল মুতাআল্লিকাতু বিদ্দার্স, ক্লাসের সাথে সংশ্লিষ্ট তাবির। তাবির মানে হচ্ছে প্রকাশ রীতি, অভিব্যক্তি, বাক্য। তাবিরের তর্জমা আমরা তাবিরই করতে পারি, সেন্টেন্স, ডেইলি ইউজিং সেন্টেন্স। আর তাবির মুতাআল্লিকাতু বিদ্দার্স, ক্লাসের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অভিব্যক্তি বা প্রয়োজনীয় তাবির। দেখেন আমি পড়তেছি, সবাই খেয়াল করেন। হাল ফাহিমতুমুল মাওদুআ, আপনারা কি বিষয়টি বুঝেছেন? আপনারা হয়তো বিভিন্ন সময় আমি পড়াগুলো বলবো বা বিভিন্ন বিষয় বলবো, তো আপনাদেরকে আমি কিন্তু তখন বাংলা বলবো না, আরবি বলবো। তখন আমি আপনাদেরকে বলবো হাল ফাহিমতুমুল মাওদু', তখন আপনারা বলতে পারেন নাআম ইয়া উস্তাদ ফাহিমনা আল মাওদুআ জাইয়িদান, ফাহিমনা আল মাওদুআ জাইয়িদান, আমরা ভালো করেই বিষয়টা বুঝেছি। এখন বিষয়টি যদি আপনি না বুঝে থাকেন সেটা কিভাবে বলবেন, সেটাও বলার জন্য সামনে আছে মা ফাহিমতু হাযিহিল ইবারাতা, আমি এই ইবারতটুকু বুঝিনি। অনেক সময় এরকম হবে যে পরিপূর্ণ পড়াটা বুঝে আসবে না, একটু ইবারত পরিপূর্ণ পড়াটা বুঝে আসছে কিন্তু এতটুকু ইবারত বুঝে আসে না। তখন কি বলবেন? উস্তাদ ফাহিমতু ওয়ালাকিন মা ফাহিমতু হাযিহিল ইবারা, কিন্তু এই ইবারতটুকু বুঝিনি, দয়া করে যদি বুঝিয়ে দিতেন। তো দয়া করে বুঝিয়ে দিতে এটা কিভাবে বলবেন, এটাও সামনে আসতেছে। অথবা আপনারা বুঝেছেন কিন্তু ভালো করে বুঝেননি, তাহলে বলতে পারেন মা ফাহিমতু হাযা জাইয়িদান ইয়া উস্তাদ। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, উস্তাদ আমার একটি প্রশ্ন আছে। লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ, লাদাইয়া মানে আমার কাছে, লাদাইয়া সুআল, এখানে ইনদি সুআলুন বলা যাবে? যাবে, অবশ্যই বলা যাবে ইনদি সুআলুন, কিন্তু আরবরা লাদাইয়া সুআল এটা বেশি ব্যবহার করে। আর আমরা এই কোর্সে সেটাই শেখার চেষ্টা করবো, স্মার্ট অ্যারাবিকটা যেটা আরবরা ব্যবহার করে। লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ, উস্তাদ আমার একটি প্রশ্ন আছে, এটা অনেকেই বলবেন। তো আপনারা এটা বাংলায় বলবেন, বাংলায় বললে আমি কোনো উত্তর দিব না। আপনারা কি বলবেন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে কি বলবেন? لدي আরবিতে سؤال يا أستاذ লাদাইয়া সুআলুন بالعربية ইয়া ফাদিলাতাল উস্তাদ, লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল لدي উস্তাদ। سؤال يا فضيلة الأستاذ ইফতাহু আল أسأل কিতাব, بالعربية ইফতাহু আল কিতাব।
আপনাদেরকে মাঝে মাঝে বলবো যে কিতাব খুলুন, তো এটা বলতে পারি ইফতাহু আল কিতাব ইকরাউ বিসাউতিন মুরতাফি'in। অনেক সময় অনেক পড়া শোনাবেন, আস্তে আস্তে শোনাবেন, আমি বলতে পারি যে জোরে পড়ুন ইকরাউ বিসাউতিন মুরতাফি'in অথবা ইকরাউ বিসাউতিন আলি মিন ফাদলিকা ইশরাহ হাযিহিল ইবারাতা। দয়া করে উস্তাদ এই ইবারতটি যদি একটু ব্যাখ্যা করে দিতেন, একটু বুঝিয়ে দিতেন। মিন ফাদলিকা, দয়া করে, ইশরাহ, ব্যাখ্যা করে দিন, হাযিহিল ইবারাতা, এই ইবারতটি। অথবা যদি বললেন যে উস্তাদ আপনি যেটা বলেছেন এটা আবার বললে ভালো হয়। আরজু ইআদাতা মা কুলতা ইয়া উস্তাদ, আশা করছি আপনি পুনরাবৃত্তি করবেন মা কুলতা, যা আপনি বলেছেন হে উস্তাদ। আমি আপনাদেরকে ক্লাস শেষে বলতে পারি যে আইয়ু সুআলিন ওয়াস্তিফসার, আপনাদের কোনো প্রশ্ন আছে কি, জিজ্ঞাসা আছে কি? ইস্তেফসার মানে জিজ্ঞাসা। তাহলে আপনি বলতে পারেন লাদাইয়া সুআল ইয়া উস্তাদ, লাদাইয়া সুআল ইয়া উস্তাদ। আপনার বিভিন্ন সময় হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো আপনি পরিপূর্ণভাবে করতে পারছেন কিনা, হয়েছে কিনা কমপ্লিট, আমি জিজ্ঞাসা করবো। হাল আকমালতুমুল ওয়াজিব আল মানজিলিয়া, আপনারা কি হোমওয়ার্ক কমপ্লিট করেছেন? তখন আপনারা বলতে পারেন নাআম আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া। আপনারা কি বলবেন? আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া। আইদ মাররাতান উখরা, মাঝে মাঝে বলবো যে ভাই আবার পড়েন, আবার বলেন, আবার চেষ্টা করেন। হাউল মাররাতান উখরা মান মিনকুম ইয়াকরা। সব পড়া তো উস্তাদ করবে না, বিভিন্ন সময় আপনাদেরকে দিয়ে আমি পড়াবো, বলবো যে মান মিনকুম ইয়াকরা, কে কে পড়ার জন্য প্রস্তুত আছে, তখন আপনারা হাত তুলবেন। আহসানতা মাশাআল্লাহ, আহসানতা হচ্ছে মানে আমরা আরবিতে বলি না যে, বাংলায় বলি না যে তুমি খুব ভালো করেছো, গুড, ইংলিশে বলে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। এটা আমরা কিভাবে বলবো? এটা আরবিতে বলে আহসানতা, এটাই আরবিতে বলে আহসানতা। মানে আপনি, কেউ একজন ভালো পড়াশোনা নিয়েছে, আহসানতা। কেউ একজন ভালো কোনো একটা কাজ করেছে, আহসানতা। কেউ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আহসানতা। কেউ সুন্দর হস্তাক্ষরে লিখেছে, আহসানতা মাশাআল্লাহ। বুঝে আসছে এই তাবিরগুলো? বুঝতেছেন সবাই? নাম উস্তাদ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমি فهمنا আচ্ছা আমি আরেকবার ইবারতটা পড়ে দিচ্ছি আরবিটা, যাতে করে আপনারা ভুল মুখস্থ না করেন। মা ফাহিমতু হাযিহিল ইবারাতা, মা ফাহিমতু হাযা জাইয়িদান, লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদি, ইফতাহু আল কিতাব ইকরাউ বিসাউতিন মুরতাফি'in মিন ফাদলিকা ইশরাহ হাযিহিল ইবারা, আরজু ইআদাতা মা কুলতা ইয়া উস্তাদু, আইয়ু সুআলিন ওয়াস্তিফসারিন, هل أكملتم الواجب المنزلي؟ أعد مرة أخرى، حاول مرة أخرى، من منكم يقرأ؟ أحسنت। তারপরেও আমি চেষ্টা করব ভয়েস রেকর্ড করে আপনাদেরকে এই প্রত্যেকটা উচ্চারণ আবার গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আজকের পড়াগুলো এই পর্যন্তই ছিল। আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করবেন, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে অলরেডি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। উস্তাদ মাহমুদ সাহেবকেও নক দিতে পারেন। তো আজকের ক্লাসে আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন মেসেজ করে, ইত্যাদি বিষয়। তো পড়াগুলো সবার বুঝে আসছে এবং ক্লাসের সার্বিক বিষয়গুলো সবার বুঝে আসছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। فهمت كاملا আল্লাহ الحمد لله আল্লাহ وجزاكم তাআলা আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নকে পূরণ করার তৌফিক দান করুক। আমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি, آمين يا رب ثم آمين. حقق الله أحلامنا وأرجاءنا। আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করুক। واليوم آمين نحن نكتفي بهذا القدر। আজকে এই পর্যন্তই। وأترككم في رعاية الله وحفظه، ودمتم في رعاية الله. مع السلامة وإلى اللقاء القريب إن شاء الله في يوم السبت. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام